শুরু করার আগে একটা কথা বলি, তা হচ্ছে আমার জিভ আজকে অত্যাধিক মাত্রায় ভার। মানে আপনারা আমাকে দেখবে যে আমি রীতিমতো তোতলাচ্ছি। মানে এটা আমি বলে বোঝাতে পারবো না। মানে মনে হয় যেন আমার মুখের ভিতরে কেউ কোনো কিছু ঢুকিয়ে রেখেছে। কথা বলতে গেলে জিভ নাড়াতে পারি না, এরকম একটা অবস্থা। আমার জিভের আগাটুকুই কোনো রকম আমি নাড়াতে পারছি এখন, এবং এই অবস্থায় কথা বলছি। যেটা প্ল্যান ছিল শুরুতেই আমার, তা হচ্ছে আগে নিজে ঠিক হই তারপরে। কিন্তু এই যে 3-4 দিন একদম চুপচাপ, 3-4 দিনে আল্লাহর রহমতে পরিবর্তন অনেক, এটা ঠিক। কারণ আমি অনেক আগে থেকে আমাকে বলা হচ্ছিল বারবার যে আমাকে মেডিকেশনের ভিতরে ঢোকা লাগবে, নইলে হবে না। এখন আমি মেডিকেশনটাকে কেন ইগনোর করি? কারণ মেডিকেশনের কারণে আমার নিজের শরীরের উপর অনেক ইফেক্ট দেখা যায়। এই যে মেডিকেশনের একটা ফল হচ্ছে কি, অলরেডি আমার জীব প্রচণ্ড রকমের ভার, আগে থেকেই ভার, কিন্তু এখন আর অনেক ভার। আমি যখন কথা বলছি বারবার আমি ঢোক গেছি, বারবার মানে বুঝাতে পারছি না। এর বাইরে আমার অ্যালার্জির সমস্যা রয়েছে অনেক। তিল থেকে তাল হলেই আমার শরীর পুরো ট্যামা হয়ে যায়, একদম ট্যামা, যেটা বাংলা ভাষায় বলি আমরা। তো এই সমস্যাগুলোর কারণে অনেক সাবধান থাকতে হয়। আবার আমি চাইলে পুরোপুরি ঘুমাতে পারি না তো। কিন্তু তারপরে মাঝখানে একটা সিচুয়েশন দেখা দেয়, পরপর 2 দিন আমি টের পাই যে আমি একদম বিপদের খুব কাছাকাছি ছিলাম। তো টের পাওয়ার কারণে আমি ডিসাইড করলাম ঠিক আছে, আমি যে মেডিকেশনগুলো দেওয়া ওগুলো আবার কন্ট্যাক্ট করে কথাবার্তা বলে আবার মেডিকেশন নেওয়া শুরু করি। তো আসলে একটু কড়া ডোজ ছিল আমার জন্য, এবং ওই কড়া ডোজ নেওয়া অবস্থায় আমি আপনাদের সাথে কথা বলতে পারতাম না। কারণ মাঝখানে এমনও দিন গিয়েছে আমি টানা 13 ঘন্টা ঘুমিয়েছি, টানা 13 ঘন্টা। যেমন আমি আজকের কথা বলতে পারি, আমি আজকে এখন রেকর্ড করছি, শনিবার রাত পার হয়ে গেছে, এখন বাজে 1:03, মানে রবিবার রাত 1:03, মানে শনিবার দিবাগত রাত। আমি আজকেই ঘুমিয়েছি প্রায় 12.5 ঘন্টার মতো। তো এই মেডিকেশনগুলোর কারণে আমি অনেকটা যখন এখন ভালো ফিল করি, ঠিক তেমনি এপিসোডটা করতে পারতাম না কোনো মতেই। কারণ আমি জানি আমি কোন জায়গায় যে পৌঁছে গিয়েছিলাম, আমি ওগুলো ব্যাখ্যা দেবো না ইচ্ছা করেই। নিজের ঢোল পেটাতে পছন্দ করি না। এমনকি আমি আপনাদেরকে তো আমি অনেক কথা বলতে পারি এখানে, যেমন আমাদের অনেক মডারেটর ক্যান্ডিডেট আছেন, মানে মডারেটর ক্যান্ডিডেট। আমি তোতলাচ্ছি, কিন্তু কেউ ভুল মনে করবে না যে আমি তোতলাচ্ছি বা অন্য কিছু। আমি আবারও বলি, আমার জীব কিন্তু প্রচণ্ড রকমের ভার। এই অবস্থায় কথা বলছি আপনাদের সাথে ইচ্ছা করেই, কারণ এই মুহূর্তে আমার মাথাটা একদম ফ্রেশ। মানে মাথায় কোনো যন্ত্রণা নেই, কোনো কিছু নেই, কোনো কিলবিল নেই, একদম শান্ত। শুধু ঘামছি, এইটুকুই। ফ্যান থাকলেও ঘামছি, ফ্যান বন্ধ অবস্থাও ঘামছি। তো অনেক, যেমন আমাদের মডারেটর ক্যান্ডিডেট এখন যারা রয়েছেন, তারা অনেক সময় অনেক অনেক শব্দ ব্যবহার করে। আমার এটা খুব অপছন্দ। আমি নিজের ঢোল পেটানো পছন্দ করি না। অন্য আরেকজন হয়তো পছন্দ করতে পারে যে না, আমার প্রতি একটু প্রশংসামূলক কথাবার্তাকে বললে ভালো লাগে, অন্য আরেকজনের পার্সপেক্টিভে বলি। কিন্তু যদি আমার কথা বলেন, আমি আমার পক্ষে বা বিপক্ষে একটা শব্দ শুনতেও পছন্দ করি না। মানে কি, যদি বলে যে আপনি খুব ভালো, সেইটাও পছন্দ করি না, আর যদি কেউ বলে যে আপনি খুব খারাপ, সেইটাও না। মাঝখানে এমন একটা লোক, যে মাঝখানে ব্যালেন্স করা লোক। আপনি প্রশংসা করলে অহংকার বাড়বে, আর আপনি যদি ওই কি জানি বলে সমালোচনা করেন, তাহলে জেদ বাড়বে, দুটোই খারাপ। তো এই যে 4-5 মিনিট নষ্ট করলাম শুধু নিজের অবস্থানটা আপনাদেরকে বোঝানোর জন্য। আর এটাও বলি, ধীরে ধীরে আলিফ ভাইকে ফিরে পাবেন, কিন্তু এই ভাবেন না ঠিক আগের মতো পেতে অনেক সময় লাগবে। ঠিক সে আগের মতো ভৌতিকতা পেতে অনেক সময় লাগবে, কিন্তু আলিফ ভাইকে এবার ধীরে ধীরে আপনারা পাবেন। তিনি 10 মিনিট হোক, 20 মিনিট হোক,
1 ঘন্টা হোক, তিনি ভৌতিকতায় প্রত্যেক মাসে ঘটনা দেবেন, মায়াতেও দিবেন, কারণ দুটোই তার চ্যানেল। তো এখন যদি আপনি বলেন যে মিডনাইট সাব চ্যানেল, কিন্তু কন্ট্রোল করি পুরোপুরি আমি, এবং এইখানে আমি যা মন চা তা বলতে পারি আপনাদেরকে। মানে এইখানে এটাই সেই জায়গাটা, যে জায়গাটা মায়ার হওয়ার কথা ছিল আর কি। একই কথা বারবার বলি, এই জন্য মাফ করবেন। তো আলিফ ভাইকে আপনারা পাবেন। তো যার যার অনেক বেশি বিদ্বেষ ছিল, সেটাও ধীরে ধীরে হয়তো আগামী বছরের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, মানে একদম সাফ হয়ে যাবে, এবং আমি আমার কথা রাখবো। আমাকে কেউ এখানে পাবে না, কিন্তু আমার ঘটনা পাবে। কিন্তু আমি এটাও এনশিওর করব যে আমি কোন ঘটনা বলবো আর কোন ঘটনা বলবো না। কারণ আমি যেভাবে হার্ট হই মানুষের কাছ থেকে কথাবার্তা শুনে, তারা শ্রোতা ক্লেম করে, কিন্তু তাদের কথাবার্তার ধরন দেখলে 10টা প্রশ্ন ছুঁড়ে মারতে মনে হচ্ছে তাদের দিকে, কিন্তু সে প্রশ্নগুলো ছুঁড়ে মারি না, কারণ ওই স্বভাব আমার নাই। তা আমি সেটা বুঝাবো যে আমার প্রতি যে ব্যবহারটা করা হয়েছে, ব্যাপারটা করা ঠিক হয় নাই, এটা আমি অবশ্যই বুঝাবো। কারণ ওই যে বললাম, একই অবস্থায় তো সব কিছু থাকবে না। যেমনটা মানুষ মনে করে যে আমি আলিফ ভাইয়ের জায়গা খেয়ে ফেলেছি, এইটা সেইটা, যাই হোক, এগুলো সবগুলোর উত্তর দেওয়ার সময় আসবে। সেটা যদি 3 বছর পরে হোক, 4 বছর পরে হোক, কোনো সমস্যা নাই। আমি সবর করে যাচ্ছি, সবর করেই যাব, এর ফল আল্লাহ আমাকে দিবেন। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি আজকে আপনাদেরকে বলছি, আলিফ ভাই ভৌতিকতা যখনই ফিরুক বা মায়াতা যখনই ফিরুক, এক দারমাইন যেটা হচ্ছে, আর কখনো এর পরে আলিফ ভাইয়ের কণ্ঠে আপনারা কখনো দিগন্ত তারার ঘটনাও শুনবেন না, আর আমি সাহেবের ঘটনাও শুনবেন না। আমার কাছে ঘটনা অভাব নেই, বিশ্বাস করেন। আমার নিজের কেস হ্যান্ডেল করা ঘটনা রয়েছে, কিন্তু সেখানে তো আমি সাহেব আসেন, সেই ঘটনাই পাবেন, কিন্তু কখনো তাদের জীবন রিলেটেড বা আমরা যে 3 জন 3 রকমের ফ্যাকার মধ্যে ফাঁসি মাঝে মাঝে, এগুলা কখনো শুনবে না তারা কেউ। এবং আলিফ ভাইয়ের পক্ষ থেকে খুব সহজেই দেখবেন হারিয়ে যাবে কথাটা, সেটা হচ্ছে দূরদিগন্তের তারা। এটা আমি ডিসাইড করে ফেলেছি অলরেডি। আমি ঘটনা শুনেই যাব, কারণ আমি দিগন্ত তারার ঘটনা কয়টা বলেছি, আমি সাহেবের ঘটনা কয়টা বলেছি, আর কয়টা আমার নিজের। মনে সব ভুলে গিয়েছে, আমি বুঝি। এটা আমার কষ্ট যে সবাই মনে করে যে আমি শুধু দিগন্ত তারা ঘটনা বলি আর আমি সাহেব, অথচ আমি প্রচুর মানুষের ঘটনা বলে গিয়েছি। আমার হার, আমার জয়, আল্লাহর কুদরত দেখা, তার নিশানি দেখা থেকে শুরু করে সব কিছু বলে গিয়েছে। তো মাসে 4টা-5টা এপিসোড যায় না, কয়টা এপিসোডে দিগন্ত তারা আসে, কয়টা এপিসোডে আমি সাহেব আসে। কারণ সব সময় তাদের ঘটনা আমি বলি না, বলার দরকার মনে করি না। এই কথাগুলো আমি আপনাদেরকে বললাম, শুধু আপনাদেরকে বললাম যে আমি কি পরিমাণ ফেড আপ ভেতরে তাদের মানে তাদের এই কথাবার্তার ধরন দেখে। আমি ঠিকই ঘটনা দিয়ে যাবো, প্রত্যেকটা ঘটনায় দেখবেন যে 20 মিনিট 25 মিনিট সে একের মতো, কিন্তু একটা বারের জন্য শুনবেন না যে আমি আর দিগন্ত তারা কোথাও, অথবা আমি বা আমি সাহেব কোথাও গিয়েছি কাউকে ধরার জন্য। এটা একদম শেষ করে ফেলবো জায়গাতে। এই দারমাইনই হবে আমার লাইফের সবচেয়ে বড় ঘটনা, যেটা আলিফ ভাই শেষ করবেন। এরপরে ওই যে বললাম, ধরুন জসিম ড্রাইভারের ঘটনা শুনেছি, সেটাই বলবো। কাল হয়তো একজন রিক্সাওয়ালা ভাইয়ের কথা শুনবো, সেটাই বলবো। আবার কম তো কেস সলভ করি নাই, সেটাও বলবো। ধরুন এই যে কমলা বাড়িতে ঢোকার কারণে আমার যে অবস্থাটা হলো এখন, কমলা বাড়িতে পুনরায় ঢোকার কারণে, ওইটাই বলবো। কিন্তু সেখানে কি আমি সব ছিল, দিগন্ত তারা ছিল না। আমি এটাকে একদম শেষ করে ফেলবো, কারণ আমাকে যথেষ্ট পরিমাণ হার্ট করা হয়েছে। যারা করেছে তারা কেন করেছে, তারা তাদের মুখ থেকে শুনতে চেয়েছে আলিফ ভাই যে তিনি বলবেন দূর দিগন্তের কথা, অথবা আমি সাহেবের কথা। কিন্তু লোকটাকে, যে লোকটাই কথাটা বলে, তাকে হার্ট করা কি উচিত? তাকে তো হার্ট করা উচিত না। একটা জিনিস আমি খুব ভালো করে বিশ্বাস করি, আমার ঘটনা কখনো আলিফ ভাইয়ের কণ্ঠ ছাড়া অন্য কারো কণ্ঠে মানাতই না। তাহলে আমার ঘটনা আমি বলা ছাড়া অন্য কে বলতো, যেহেতু আলিফ ভাই নেই? এই প্রশ্ন আর তাদের করেই না, আমি দরকার মনেও করি না, কারণ এই সমস্ত কথার কোনো উত্তর তাদের কাছে নাই। হয়তো ফেসবুকে তারা বাচ্চাপনা করে, রিয়েল লাইফে কিন্তু বাচ্চাপনা করার সুযোগ নেই। আপনি অফিসে যাচ্ছেন, কাজ করছেন, ব্যবসা সামলাচ্ছেন,
ঘরে আসছেন, ফোনে কিছু শুনলে শুনবেন, না শুনলে নেই, রাতে ঘুমাচ্ছেন, সকালে বেরোচ্ছেন। এটা আপনার রুটিন। এটা একটা পুরুষের রুটিন। ঠিক তেমনি একটা মহিলারও তো রুটিন রয়েছে। যার হাতে ফাও সময় রয়েছে সে যা মন তা বলতে পারে। আপনার হাতে সে ফাও সময়টা নেই। আমাদের এই যে মায়া, ভৌতিকতা, কত মানুষ শুনে যারা বিদেশে থাকে, তারা জানে তো, তারা শুনে, তাদের সময় কাটাতে হয়, তাদের এই কষ্টের সময়টার মধ্যে, তাদের দুঃখের সময়ের মধ্যে এই শোগুলো কাজ করে। এই শোগুলো তাদেরকে একটা সুখ দেয়। এটার জন্যই তো আমরা কাজ করি। চিন্তা করি যে ওই লোকটা, ওই একটা লোক, সে আজকে যদি না শুনতে পারে তার কেমন লাগবে। কন্টেন্টের অভাব নাই, কিন্তু সবাই সব কিছুই শুনে, সবার কাছে সবই ভালো, কিন্তু তারা সবই শুনে। এখন বাংলাদেশে যদি 4টা শো চলে, এক সপ্তাহে 4টা শো যদি চলে, 4টা শোর লেন্থ কম করে হলো 10 ঘন্টা। এই 10 ঘন্টা একদিনই শুনে ফেলে অনেক মানুষ আছে, অনেক। এই শোগুলো তাদের জন্যই। আর যারা যে বাচ্চাপনা করে তাদের জন্য এই সমস্ত শো না। আমি যে আজকে রুটভাবে কথাটা বললাম, কারণ আমি আমার কষ্টের বহিঃপ্রকাশ রাখার অধিকার রাখি। বললাম তো, আমি আজকে এই যে আপনারা আমাকে চেনেন জানেন, আলিফ ভাই ছাড়া অন্য কেউ দ্বারা সম্ভব ছিল না কখনই। আমি এবং আলিফ ভাই দুজনই একই জিনিস। আমাকে কি আলিফ ভাইয়ের কাছ থেকে আলাদা করে ফেলা হয়নি? এই লোকগুলো কি সে কথাগুলো বলেনি? আমাকে তার কাছ থেকে আলাদা করে ফেলার মতো কথাবার্তা বলেছে লোকজন, কিন্তু আমি তো জানি যে তার সাথে আমার সাথে যোগাযোগ কিরকম। আমি আজকে আপনাদেরকে বলি, একে তো কোনোদিন আমার সাইড থেকে কখনো শুনবেন না যে আমি আলিফ ভাইয়ের সাথে বেমানি করেছি। শুনবেনই না, প্রশ্নই আসে না। 2 নম্বর জিনিস, আমার লাইফের সবচেয়ে টাফ টাইমে আলিফ ভাই আমাকে যে উপকার করেছেন, ওটা দুনিয়ার অন্য কোনো মানুষ সেদিন পারত না। তো যে ব্যক্তি আমার উপকার করেছে তার সাথে আমি বেইমানি করে আপনার সামনে এসে পরের দিন মুখ খুলে বলতে পারবো কোনো কথা? প্রশ্নই আসে না। বাকি সবাই বেইমানি করুক তার সাথে, এই ওয়াহিদ কোনোদিন করবে না। আমার নামের মানেই তো এক, আমি যাই করি সেটা এক, আমি সত্য বলি সেটাও এক, আমি কারো সাইডে যদি থাকি সেটাও এক, তার সাইড থেকে সরবো না কখনো। আমি ভৌতিকতার মায়াতেও থাকবো, ভৌতিকতাতেও থাকবো, সবখানেই থাকবো, কিন্তু যে দুইজনকে নিয়ে মানুষের মধ্যে অনেক বেশি আগ্রহ না, তাদেরকে সরিয়ে ফেলবো সবার কাছ থেকে। শুধু এটাকে এইখানে রাখবো। এটা আমাকে দেওয়া কষ্টের ফল তাদের জন্য। এবং তারা যদি এখানে এসে বলে যে আমি এখন ব্যবসা করি, আজকে আমি বলি তাদের শুধু শুধু হাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না, আর সুযোগই দেওয়া হবে না তাদেরকে এই সমস্ত কথা বলার জন্য। আমি অনেক ভেবেছি গত কয়েকটা দিনে, অনেক ভেবেছি আমি এই সমস্ত লোকগুলোকে সুযোগই দিব না। তারা যা মন তা বলুক, কিন্তু আমি সাহেবকেও সরিয়ে ফেলবো, দিগত তারাকেও সরিয়ে ফেলবো তাদের কাছ থেকে। তারা অনেকে বলে না যে অতীতে কি জানি বলে, অতীতের পর্বগুলো সুন্দর। যখন আমি বলেছি যে আমাদের অতীত কিন্তু আর একই জায়গায় থাকছে না, তখন 3-4 জন বলেছে না ভাই আপনাদের ঘটনা আসলেই বিশ্রী লাগে। এখন সেই ব্যাটাকে যদি আমি প্রশ্ন করি যে তুই আমাকে বলতো কোন জায়গায় তোর ঘটনা বিশ্রী লাগলো, ও বলতে পারবে না। ও তখন কি বলবে জানেন? বলবে আমি লোকটা খারাপ। ও সমস্যা এইটাই, ও শুনতে চায় জাহেদ ভাইয়ের ঘটনা, ও শুনতে চায় জাহেদ ভাইয়ের ঘটনা আলিফ ভাইয়ের কণ্ঠে। আলিফ ভাই অ্যাভেলেবেল নেই, সুতরাং যেই বলবে সেই বিশ্রী। ওর তো এই অধিকার যখন আছে যে বিশ্রী বলা, তাহলে আমাকে ওকে তুই করে বলার অধিকার নেই? আছে তো। আমি যে আজকে কথাগুলো বললাম না, ভেতরে ফ্রাস্ট্রেশন থেকে বললাম, আর একদম মাথা ঠান্ডা তো, এই জন্য কথা এমনভাবে করে বলে যাচ্ছি। এই যে এতগুলো সময় ধরে কথা বললাম, কষ্ট পেতে পারেন আপনারা, কিন্তু আমি আপনাদেরকে আপন মনে করে বললাম যে আমার সাথে এই জিনিসটা তারা করেছে, এটা ঠিক করেনি। এবং আমি আপনাকে একটা কথা বলি, শুক্রবার দিবাগত রাত, মানে গতকালকে, আমি সাহেবের সাথে যখন আমার কথা হয়, উনি আমাকে স্ট্রিক্টলি বলছিল তুমি সব কিছু বন্ধ করো, তুমি সমস্ত মানুষ থেকে দূরে থাকো। তোমাকে বারবার বলেছিলাম যে মানুষের কাছে যেও না। যখন আমি ওনাকে বলেছিলাম যে আলিফ ভাইয়ের কথাকে আমি ভুলে গেলাম, উনি বলছে দরকার বলে ভুলে যাও সব, নিজে বাঁচো। বসে বসে যে মানুষের কথা চিন্তা করো, সেই মানুষকে তোমার কথা চিন্তা করে নাকি? তুমি যেটা চিন্তা করো তার জন্য, সেটা তোমার জন্য চিন্তা করে না। তো এই যে তুমি অসুস্থ থাকার অবস্থায় চিন্তা করেছিলে যে তুমি কথা বলবে তাদের সাথে,
শেষ পর্যন্ত তুমি সরে আসলে। কেন আসলে? নিজের ভালোর জন্যই তো। যখন নিজের ভালোটা আজকে বুঝলে, কালকে বুঝবে না? তো কালকের কথা চিন্তা করে মানুষের সাথে কথা বলা বন্ধ করে দাও। ওনার কথা কি যৌক্তিক না? উনি তো ওই পয়েন্ট অফ ভিউতে দেখবে, ওনার পয়েন্ট অফ ভিউ থেকে উনি কেয়ার করবে না মানুষ কি বলে না বলে। উনি এখনও পার্সোনাল লাইফে, আমাদের লাইফেও আমাদেরকে নিয়ে অনেক মানুষ অনেক কথা বলে, যার কাজ হয় না সেও অনেক কথা বলে, উনি কেয়ার করে না। কারণ আমরা জানি ওই লোকগুলো কী কাজ করে না করে। উনি আমাকে বলে দেয় কে কী করে না করে, ও বলে দিলেও লাভ নেই। তো মানুষের কথাকে যেরকম উনি কেয়ার করে না, ঠিক তেমনি উনি আমাকে গতকালও বলেছিল ওগুলো বন্ধ করো। কিন্তু আমি উনাকে বলেছিলাম যে আমি তো জবান দিয়েছি। উনি বলে যে মরলে তোমার জবানের দাম থাকবে কি আর? তুমি কালকে মরে গেলে এই লোকের 2 দিন পরে ভুলে যাবে তুমি জিনিসটা ছিল, এক্সিস্ট করো তুমি। ওনার এই কথাও তো ঠিক। তো আমি যদি এক্সিস্ট করি আর না করি, আমাকে ভুলে যাবে সবাই, এটা খুবই স্বাভাবিক। রেফাত ভাইকে ভুলে গিয়েছে না সবাই? ওনার নাম আব্দুল জলিল, ভুলে গিয়েছে তো সবাই। 2-1 মাঝে মাঝে অতি আবেগে 2-1 কথা লেখে, সবাই এখন লেখে মাঝে মাঝে 2-1 রেফাত ভাইয়ের ছেলের কাছ থেকে একটা ঘটনা আসার কথা না। পয়েন্টটা দেখেছেন? সবার একটা স্বার্থ রয়েছে কিন্তু, যে ওই লোকের কাছ থেকে একটা ঘটনা আসার কথা। ওই লোক বাঁচলো না মরলো এটা কোনো ইয়াই নেই, কেয়ারই করে না কেউ। ব্যাপারটা কিন্তু এখন এই পর্যায়ে যে পৌঁছায়। আমি কিন্তু সত্য কথা বললাম, রেফাত ভাইয়ের কথা কয়জন মনে রাখে? কয়জন? কেউই মনে রাখে রে। তো আমি যদি গতকালকে আর কি একটা পোস্ট লিখতাম যে শাহ আমানত মারা গিয়েছে, সবাই লিখতো ইন্নালিল্লাহ। কিন্তু শাহ আমানত মারা গিয়েছে অনেক দিন আগে। আমার বলার দরকার মনে করি না এগুলো। আমার কাছে এগুলো স্টান্ট মনে হয়, যে কোনো খবর দিয়ে মানুষকে জানানো অহেতুক মনে হয় আমার কাছে। কারণ শাহ আমানত ম্যাটার করে না মানুষের কাছে, আমার কাছে করে, কিন্তু সবার কাছে না। তো উনি যে ইন্নালিল্লাহ লিখবে সেটা তো আমার আপত্তি থাকবে তখন। আমার আপত্তি কেন থাকবে ইন্নালিল্লাহতে জানেন? যে ওই লোকটার পেইনটা কেউ বুঝতে পারে নাই। যখন প্রায় অনেকগুলো এপিসোড ধরে ওনার ঘটনা আমি বলে যাচ্ছিলাম, একটা মানুষও ওনার ঘটনা পছন্দ করে নাই। কিন্তু আজকে দেখুন না আমার লাইফের সাথে কি পরিমাণে জড়ানো তার লাইফটা। সেই একই এন্টিটি, একই জিনিস, তাকে তার রাস্তা থেকে সরিয়ে দিয়েছে এবং আমাকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। অদ্ভুত মিল কিন্তু এগুলো। এবং সেই লোকটা যার জীবনটা যে জন্মেছিল কোন জায়গায় সে নিজেও জানে না, মানে জন্মেছে তো সে ভারতেই, এখন তার বাবাকে মাকে সে নিজেও জানতো না। মানুষ হয়েছে পুরোহিতের কাছে, বানে ভেসে আসছে কলকাতার কাছাকাছি কোন এক জায়গায়, সেখান থেকে বানে ভেসে আসছে বাংলাদেশে, তাও সীমান্তবর্তী এক এলাকায়। সেখান থেকে সে ঘুরে ফিরে হিন্দু অবস্থা তাকে বাঘে বাঁচায়, মানে গলা কাটার হাত থেকে তাকে বাঘে বাঁচায়। তারপরে সে মুসলমান হয়, তারপরে সে কাইলা ডাহিতের সামনে যা পড়ে, তারপরে তার লাইফের 20 থেকে 25টা বছর গায়েব। তারপরে যখন আবার তার 20-25 বছরের স্মৃতি সব গায়েব হয়ে যাওয়ার পরে নিজেকে যখন সে খুঁজে পায় বৃদ্ধ বয়সে, সে কাইলা ডাহিতের সামনে দাঁড়াইতেও পারেনি। কিন্তু তারপরে এক বুজুর্গের আগমন ঘটে। কয়েকটা মানুষ এটা মনে রেখেছে। আমি যে ফ্রাস্ট্রেটেড হয়ে কথা বলছি আজকে এই জন্যই যে আমরা কেয়ার করি আপনাদেরকে আমাদের ব্যথা বোঝানোর জন্য, কিন্তু আপনাদের হিসাবটা হচ্ছে আপনার অত্যন্ত স্বার্থপর। ব্যাস এইটুকুই। মানে আপনাদেরকে বলছি না, আমি তাদেরকে বলছি কতটুকু স্বার্থপর আমরা মনে করি মানুষগুলো এক্সিস্ট করে না। এক্সিস্ট করে দেখি তো একই কথা বারবার বলতে পারি। কয়টা মানুষ মিথ্যা কথা মনে রাখতে পারে সারাদিন? কয়টা মানুষ? আমি যখন আপনাদের সাথে কথা বলছি এই মুহূর্তে আমার মনিরের কথা মনে পড়ছে, এই মুহূর্তে আমার রীতা নানা কথা মনে পড়ছে। ওই কি জানি বলে ফেমাস ঘটনাগুলো না, কিন্তু মামুনের কথা মনে আছে, মামুনের বোনের কথা মনে আছে, সে পিজেসের কথা মনে আছে, মকবুল সাহেবের কথা মনে আছে। শেষ করতে পারবো না তো। তো আমাকে মিথ্যুক বলা খুবই সহজ, কেন যে বললাম না, তার সমস্যাটাই অন্য জায়গায়। ম্যাটার করে না। আমি বারবারই বলি যে ঘটনা বিশ্বাস করার দরকার নেই, কিন্তু মিথ্যুক বলা যাবে না, কারণ কন্টিনিউটি বজায় তো। অনেকে বলে যে বসে বসে ঘটনা বানাই। ওই ব্যাটা জানে যে আমি আমার ব্রেন থেকে কথা বলি।
একটা ব্রেন থেকে আপনি সাজিয়ে কতদিন কথা বলবেন ভাই, আমাকে বলেন। এই যে মায়াতে যখন থেকে ঘটনা বলি, একদম প্রথম ঘটনাটা জানেন, ওই যে প্রেতভূমি, ওই ঘটনাটা লিখিত ছিল দেখে আমি একটা লিখিত অবস্থায় পড়েছি। কারণ আমি তো কখনো ঘটনা বলি নাই। লিখিত অবস্থা পড়া ঘটনার পর থেকে যত ঘটনা বলে গেছে একটাও লিখিত ছিল না। হ্যাঁ, তো বইয়ের কথা বলতে, বই তো লিখিত, বইটা তো লিখিত, তো সেখান থেকে ঘটনা বলে গিয়েছি, মানে বই পড়ে গিয়েছে সেটা হিসাব। কিন্তু এই যে দাদার ঘটনাগুলো বলেছি, মানে দাদার কথা মনে আছে তো আপনাদের, পাটরাই দাদা, এই যে বাচ্চার কথা বলে গিয়েছি, এগুলো তো আসার সুযোগই দিইনি আমি 100টা চিন্তা ভাবনা করতে পারি, কিন্তু ওটা ফল আসে না। তো আপনার মনে হয় আমি সব কিছু নষ্ট করে দিয়েছি? তাহলে এই দোষ কি আলিফ ভাইয়ের না? আপনি কি আলিফ ভেঙে দিবেন? সেই বেটার জিন্দিগির কি দাম নাই কারো কাছে? ওই বেটার পরিবার আছে না? ওই বেটার নিজের জীবন আছে না? আপনি তার ব্যাপারে কি জানেন? আমাকে একদিন সকাল 6:30 বাজে ফোন দিচ্ছে, জানেন? ফোন দিয়ে বলতেছে, ভাই, তখন ওনার এখানে 12টা, উনি বললো যে মাত্র আমি আসলাম। উনি আমার সাথে প্রায় 45 মিনিট 40 মিনিট ওনার দুঃখের কথা শেয়ার করলেন। ভাই, উনি 12টা বাজে ঢুকছে, ওনাকে কিন্তু ঘুমাইতে হবে, ঘুমানোর আগে ওনার ছেলেকে ঘুম পাড়াতে হবে, কারণ ওনার ছেলে ওনাকে ছাড়া ঘুমায় না। ওনার তো আরেকটা সন্তান আল্লাহ দিয়েছেন। আপনি বাংলাদেশে থাকেন, আপনার সন্তানকে মানুষ করার জন্য কয়টা লোক লাগে? তারও এখানে কয়টা লোক আছে, তাকে সেখানে চাকরি করতে হয়। আপনি জানেন তার জীবন কিভাবে চলে? আমি সেটা বলার ইখতিয়ার রাখি না। আপনি ব্যাককল দেখে সেটা জানেন না, বোঝার চেষ্টা করেন না। আপনার নিজের সন্তানকেই পালন করার জন্য দাদি, নানি, অমুক তমুক অ্যাভেলেবেল। আর যদি আপনার সন্তানকে মানুষ করার জন্য যদি দাঁড়াও না থাকে, আপনার ওয়াইফ তো আছে, তো আপনার ওয়াইফের অবস্থা দেখেন না। সে বাথরুমে পর্যন্ত যাওয়ার সময় তাকে সন্তানকে কোলে নিয়ে যেতে হয়। আপনি ব্যাককল দেখে আপনি যা মন চা তা বলতে পারেন, মানে আমি আপনাদেরকে বলছি না, সেই সমস্ত ইডিয়েটদেরকে বলছি যারা যা মন চা তা বলে। তাদেরকে আমি শ্রোতা হিসেবে গণ্য করি না। আর এখন বলতে পারেন আমি রুড না, আমার ভিতরে প্রচুর জেদ ভরা, জানেন? আর আমি যদি জিদি না হই, আমি এই পিচাস টিচাস এগুলোর সাথে পারবো কিভাবে বলেন? আমার যদি রাগ না থাকে, আমি এদের সাথে পারবো কিভাবে বলেন? কাজীরা এখনো চিন্তা করে যে আমাকে কেন শাস্তি দেওয়া হয় নাই, এটা নিয়ে আমির সাহেবের সাথে ওরা লেগে পড়ে আছে। গতকালকে আমির সাহেব আমাকে বলে যে কাজীরা এখন পর্যন্ত লেগে পড়ে আছে যে তোমাকে কেন শাস্তি দেওয়া হয় নাই। আর আমি ওনাকে বললাম, ওদের ওই লোককে কি আমি মেরেছিলাম না রাস্তা মারছে? আমি ডাইরেক্ট এটা বলছি ওনাকে। উনি আমাকে কিচ্ছু বলো না, তাকিয়ে গেছে আমার দিকে। আসলে ওদের লোককে তো রাসে মেরেছে। এখন দিগন্ত তারা পিটাক, ওইটা ইস্যু যদি হয়, তাহলে রাসের পিছনে যা, ওদের আবার সেই সাহস নেই। জানে গেলে এমন এক ঘাড়ানি দিবে, ওই ঘাড়ানি খেতে কী হবে ওরা নিজেরও জানে না, এই জন্য যাবে না। তো মনে করুন যে শুধু মানুষই এরকম না, জিনেরাও এরকম। জিনেরা আরও 200 লেভেল খারাপ, চুগলি করার দিক দিয়ে তো 300 গুণ খারাপ। আপনার ভেতরে এমন চুগলি ঢুকিয়ে দিয়ে যাবে, আপনার পিতা মাতা থেকে শুরু করে দুনিয়া সবাইকেই মনে হবে যে এটা একটারও বিশ্বাস করা যাবে না। মাফ করবেন আমি এই কথাগুলো বললাম, মায়াতে বলতে পারবো না, জানেন? মায়াতে বললে কি হবে জানেন? হ্যাঁ, এই লোক রুড, এই লোক এটা ওইটা। বেটা তোদের ভাব তোদের কাছেই রাখ। আমি এত বেশি ফেড আপ যে আমি চাইলে এখন বন্ধ করে দিতে পারি, কিন্তু আলিফের জন্য করবো না, তার আমানত। সে আমাকে বলছে বন্ধ করে দেন। সে আমাকে এটা পর্যন্ত বলছে যে আপনি যদি শো না চালাতে পারেন, স্বাধীনও বন্ধ করেন, মায়া বন্ধ করেন, আমি চাই না আপনি প্রেশারে থাকেন। কিন্তু আমি আলিফ ভাইয়ের জন্য সব কিছু করে যাচ্ছি, জানেন? কারণ ওই ভাইটা আমার সবচেয়ে বিপদের দিনে আমার পাশে ছিল, জানেন? সবচেয়ে বিপদের দিনে ওই বিপদের সময় আমার নিজের আপন একটা লোকও ছিল না আমার সাথে। আমার বড় ভাই থেকে শুরু করে কেউ ছিল না।
একটা মানুষও না ভাই, বিশ্বাস করেন ওই বিপদের দিনে তার ওই সাহায্যটা, ওই লাগাতার কিছু সময় ধরে যে সে আমাকে যে সাহায্যটা করে গিয়েছে, এইটা কোনো দিনে আমি মরে গেলে ওষুধ দিতে পারবো না। কারণ কারণ ওয়াক্তের হেল্প, মানে যে সময় মানুষের সাহায্যের দরকার, ওই সময় যে তাকে সাহায্য করে তার কথা মানুষ কোনোদিন ভুলে না আমার আগ পর্যন্ত। তো আমি লোককে বলবো কিভাবে? আমার তো এই লোকের জন্য পেছনে দাঁড়ায় থাকা একদম ওয়াজিব হয়ে গেছে এখন। যে আমার উপকার করবে তার উপকার আমি বলে যাবো? আমি কি বেঈমান? আমার রক্তের ভিতরে এগুলো নাই। আমার রক্তে নাই দেখেই আমি একটা বহরের ক্যাপ্টেন, আমার রক্তে নাই দেখেই আমি রাজকে হারাইতে পারি, আমার রক্তে নাই দেখেই আমি 2-4টা ডিসিশন নিতে পারি। কিন্তু ভাই বিশ্বাস করেন আমি ভীতু, আমি ডৌরা, আমি ভীতু, আমার ভিতরে ভয় কাজ করে অনেক, আমি মার খাই অনেক। আমি এত বেশি মার খাইছি আমার লাইফে যে রাতে আমার শরীরে কোনো দাগের অভাব নেই। নির্দিষ্ট দিনগুলোতে আমার শরীর প্রচণ্ড ব্যথা করে, কারণ ওই মারগুলো আমি ওদের হাতে খাই। তো এই যে কথাগুলো বললাম আপনাদেরকে আপন মনে করে বললাম, আমি মডারেটরের সাথে এভাবে কথাবার্তা বলি না, মডারেটরদের সাথে কথাবার্তা বলি না এভাবে। আমি মডারেটররা বলে তো ভাই যে আপনি কীরকম, মানে আপনি কোনো কিছুতে জোর দেন, আমি জোর দিব কীভাবে? প্ল্যাটফর্ম আলিফ ভাইয়ের আমি যে এখন জোর দিব সেই ক্যাপিটাল তো নাই। একটা মানুষকে যে বলবো যে ভাই আপনি মুভ করুন, আপনি 20টা পোস্ট দেন, তাকে একটা সম্মানী দেওয়ার মতো অ্যাবিলিটি এখন মায়ার নাই। একটা মানুষকে একটা সম্মানী দেবো সেই অ্যাবিলিটি এখন মায়ার নাই। একজন ইউটিউবার জানে যে মায়া কয় টাকা ইনকাম করে এখন। একজন ইউটিউবার খুব ভালো করে জানবে, যিনি ইউটিউবিং করেন তিনি খুব ভালো করে জানবে, চ্যানেলের কন্ডিশন দেখে বুঝতে পারবে। এসে খোটা মারে যে ভিউ নাই। আরে ভাই চ্যানেলে আলিফ ভাইয়ের, ফেসবুকও আলিফ ভাইয়ের, আমি কি? আমি কোন ঘোড়ার ডিম? আমাকে মানুষ চিনে জাহিদ ভাই নামে, কিন্তু কখনো আমার গলা শুনে নাই। গলা শুনতে শুরু করেছে যে এক বছর কয়েক মাস, আর এতেই এত এত স্পেকুলেশন বানিয়ে রেখে বসে আছে, বুঝছেন? কষ্ট লাগে অনেক, খুব খারাপ লাগে। এই যে এতক্ষণ ধরে এত কথা বললাম, আমাকে মাফ করবেন, এটা শোনার জন্য আপনারা ডিজার্ভ করেন না। কিন্তু আমি আপনাদেরকে না বললে অন্য কাউকে বলতে পারতাম না, অন্য কাউকে বলতে পারতাম না। এই যে আমার যে কন্ডিশনটা দাঁড়িয়েছিল মাঝখানে, আমি স্ট্রোকের দ্বার প্রান্তে ছিলাম, জানেন? আমি স্ট্রোকের দ্বার প্রান্তে ছিলাম, যার কারণে আমি ডিসাইড করি যে আমি ওষুধ নিব, এরপরে অন্যান্য টেস্ট যেগুলো আছে ওগুলো করা বাকি এখন। কারণ এই মুহূর্তে ওষুধ নেওয়ার পরে যে আমি স্টেবল হয়েছি, সত্যি কথা। কিন্তু এর পেছনে কিন্তু শুধু একটা দুটো জিনিস না। এক, আমার এই ইস্যু দাঁড়ানো শুরু হয় ওই যে আব্দুর রফের বাড়িতে, ওই যে কমলা বাড়ি, আব্দুর রফের বাড়ির ওই যে ওইখানে যে কাহিনীটা করলাম আমার সাথে, তারপর পরে কিন্তু ব্ল্যাক লিকুইড হাজির হয়, বললো যে এটার জন্য সাফার করা লাগবে। মানে আমি গেলাম কেন? এবং ওই সাফারিংটা আমার শুরু হয় একেবারে রোজার শেষ থেকে। রোজার শেষ থেকে সাফারিং শুরু হয়, যেটা একেবারে মানে শেষ হওয়ার কোনো নাম নেয় নাই। যেটা ফলশ্রুতিতে আমি এমন এক জায়গায় যা পৌঁছায় গেলাম যে আমার স্ট্রোক করাটা জাস্ট এখন আর হয়তো কয়েক ঘন্টার ব্যাপার। কিন্তু তার সাথে কিন্তু মানে এই যে মায়ার জিম্মাদারি, স্বাধীন মিউজিক অ্যাপে এপিসোড দেওয়ার জিম্মাদারি, আপনাদের সাথে কথা বলার জিম্মাদারি, নিজের পরিবারের জিম্মাদারি আমি নিতে পারি নাই। আমি কোন মানসিক চাপের ভিতরে ভুগি এটা কেউ জানে না, না দেখলে বুঝতে পারবে না কখনো। কিন্তু এই যে লাস্ট যে অভিজ্ঞতা হলো না, আমি ওই দিনই মানে এখন নাকি এই কন্ডিশনে আমি ডিসাইড করে বলছি আমি আর আমার সাথে কাউকে খেলতেই দিব না। আমি ওই দ্বার প্রান্তে যে দাঁড়ানোর মতো লোক না, যে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে বসে থাকবে এক জায়গায়। প্রত্যেকটা লোকেরই কোনো না কোনো রকমের ফেট আসে, এটা আমি এইভাবে অসুখ হয়ে বা বিছানায় পড়ে থেকে মরবো না করে দেন। আমি মরবো ওইভাবেই মরবো যেভাবে মরা উচিত। আল্লাহ 1 সেকেন্ডের দমটা নিয়ে যান, এটাই আমার কথা। আমাকে যাতে উনি কখনো সাফার না করান। হ্যাঁ, মরার আগে তো কষ্ট দিবেনি, কিন্তু তার মানে এই না যে বিছানা পড়ে থাকবো না। এই তো আমি সবসময় করি আমার রবের কাছে যে আপনি আমাকে ওই জিল্লাত দিয়েন না, আপনি আমাকে ওই জিল্লাত দিয়েন না। তো মাফ করবেন, আবারও বলি আমাকে মাফ করবেন। আমি এতগুলো সময় ধরে যা মন চায় তা বলে গিয়েছি। পডকাস্টে যাই,
একটা কমন প্রশ্নটা হচ্ছে, মানে অন্য ধর্মে দেখা যায় যে আমাদের দুনিয়াতে তো অনেক ধর্ম রয়েছে, এখন অন্যান্য ধর্মের উপরে যাদের এক্সপার্টিস রয়েছে, ধরুন যে একজন পাদ্রী, ধরুন একজন পুরোহিত, তারাও তো জিন ছাড়ানো কাজ করেন, এবং সেটা হচ্ছে সেই ধর্মের লোক, মানে মানে সেই ধর্ম অনুসারে জিন। ধরুন একজন পাদ্রী যাকে এক্সারসাইজ করছেন ওই সময়টায়, ধরুন একটা মেয়েকে, যেমন যে মারিয়ার কথা মনে পড়লো এখন, সবই মনে আছে, কিছু ভুলি নাই, ওগুলো লাইফের পার্ট। মানুষ বলে মিথ্যা কথা, ও হচ্ছে বড় মিথ্যু যেগুলো বলে। যাই হোক, তো মারিয়াকে যারা তখন এক্সারসাইজ করে, তখন তারা এক্সারসাইজ করতে গিয়ে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে, এর সাথে তারা পারছে না। এবং আরেকটা জিনিস, তাদের যে প্রেয়ার সেটা এর উপরে কাজ করছে না। কেন করবে? সেটা বিশ্বাসী না। ধর্মের সাথে বিশ্বাসের যোগসূত্র রয়েছে। সবার আগে একটা জিনিস, ধর্মের সাথে বিশ্বাসের যোগসূত্র রয়েছে। এবং আমরা অনেক মানুষ বলি, একটু কেয়ারলেসলি বলি যে এই ধর্মগুলো মিথ্যা। এই ধর্মগুলো মিথ্যা না। খ্রিস্টান ধর্ম তো মিথ্যা নয়, এটা তো আমাদেরই। এখন তারা অন্য রাস্তায় চলছে। বাইবেল আল্লাহরই কিতাব, কিন্তু এখন সেটা অন্য রাস্তায় চলছে এবং সেটা নষ্ট হয়ে গেছে। সেটার মধ্যে মানুষের হাত ঢুকে সেই কিতাব নষ্ট হয়ে গেছে, যার কারণে ওই আসমানি কিতাব সমূহ সমস্ত কিতাবই বাতিল। শুধুমাত্র এই মুহূর্তে আল কোরআনের বিধান আমাদের জন্য, কিন্তু ওই কিতাবগুলোকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি। তো আপনি যখন দেখবেন যে একজন জিন, যে খ্রিস্টান ধর্মাবলম্বী, তার উপরে ওই প্লেয়ার কাজ করবে ঠিকই, কিন্তু আমাদেরটা আরও কয়েকশো গুণ বেশি জোরে কাজ করবে, কারণ আমরা সুপিরিয়র। এটা বুঝতে হবে। আমাদের ইমানই বলে আমরা সুপিরিয়র, মানে আমাদের প্রেয়ারটা, আমাদের ছাড়ার যে শক্তি। এই জন্য কিন্তু ওই যে মারিয়াকে কিন্তু হুজুর দেখাতে বলেছিল, মনে আছে? ফাদার বলেছিল যে মাদ্রাসার হুজুর দেখান। কেন? কারণ ওইখানে যে প্রেয়ারটা হয়, ওই প্রেয়ার এবং মাদ্রাসা প্রেয়ারের মধ্যে বিশাল তফাৎ আছে তো, তাই না? কোরআন কী জিনিস সেটা আমরা সবাই জানি, যারা আমরা ইমানদার, যারা আমরা মুসলমান, আমরা সবাই জানি। এবং যে মুসলমান না, তার কাছে এটা নাথিংই মনে হবে। আমি যে কথাটা বলবো সেটা একজন মুসলমান হিসেবে আমি তো কখনই নিজেকে অন্য জায়গায় দাঁড় করে কথা বলতে পারি না। তা আমাদের প্রেয়ারটা, আমাদের ইবাদত, আমাদের ঝাড়ফুঁক, এটা কয়েকশো গুণ জোরে যে হিট করে এক। কিন্তু আপনি দেখবেন তাদেরটা যখন তারা করে সেটা কাজে আসে। কেন? আমি আপনাকে একটা কথা বলি, কোন এলাকা জানি কোন মানুষের মতো কাশি দিচ্ছে, এত জোরে কাশি দিচ্ছে যে তার কাশির শব্দ আমার পুরো ঘর ভেদ করে চলে আসছে। যাই হোক, কথাটা হচ্ছে, আপনি ধরে নিলাম আপনি একজন সনাতন ধর্মাবলম্বী, এবং যে আপনাকে পজেস্ট করেছে সেও সনাতন ধর্মাবলম্বী, এবং আপনাকে যে ছাড়ছে সেও সনাতন ধর্মাবলম্বী। এখানে কাজ হবেই, কারণ সে এই সনাতন ধর্মের এই যে কিতাব, এই কিতাবের উপরে তার বিশ্বাস আছে। সে কখনো আমাদের এই সাইডে এসে পড়ে নাই। আর ওই যে দুনিয়াটা, ওই দুনিয়াটা না কোনো ব্যাখ্যা নেই, কোনো কিছু নেই। ওই দুনিয়াটাই অদ্ভুত। তাদের যে দুনিয়াটা, তারা যে জায়গায়, যে স্পেসে বসবাস করে, আমরা অনেকে বলি না জিন এক, জিন কিন্তু এক না। এটা একটা জাতি যাদেরকে দেখা যায় না, কিন্তু তাদের মধ্যে বিশাল ফেরকা রয়েছে। কারো হাইট কিন্তু 60-70 হাত লম্বা হতে পারে, জানেন? কিন্তু তারা তো আমাদের মধ্যে এন্টার করছে না এখন। এটা তো সব হয়ে যাবে একদিন। তো যদি কথা ফেরত আসি, তো সেইখানে সে যখন ওই ধর্মাবলম্বী, তার উপর ওটা কাজ করে। কিন্তু এই কাজ করাটা হচ্ছে কি, আপনি দেখবেন যে পার্মানেন্টলি কিন্তু সলিউশন খুব কম হয়। সব কিছু দেখবেন একটা ডিলের উপরে হয়, আর যদি ডিল নাও হয়, অন্য কিছু হয়। কিন্তু তারা সেটা চেষ্টা করে, তারা সেটা অনেক সময় সাকসেসফুলি সেটাকে ডিফেন্ড করতে পারে। কিন্তু আপনাকে ওটাও দেখতে হবে যে এন্টিটিটা কে। এখন যদি একটা এন্টিটি এসে বলে যে আমি কলসিতে মুখ দিয়ে চলে যাব, আপনাকে বুঝতে হবে যে এই এন্টিটি মাটির উপরে থাকে। ওই পিচাস লেভেলের জিন। পিচাস আর পিশাচ দুটো আলাদা জিনিস। পিচাস মাটির উপরে ঘোরাফেরা করে, যারা হচ্ছে যে আমাদের হাদিসে আপনি পাবেন বিভিন্ন পশু পাখির রূপ নেয়। এরা হচ্ছে মাটির উপর চলাফেরা করে। এখন সে যদি দাঁতের কামড় দিয়ে একটা কলসি নিয়ে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে তার লেভেলটা কোথায়। এবার যে বাতাসে ভাসতে পারে, মানে পিশাচ, পিচাস আর পিশাচ, ওই বেটার সাথে তো পারবেন না। ওই বেটা যেই হোক না কেন, মানে আপনি আমি
ইসলামের কথা বাদ দিয়ে আমি যদি অন্য ধর্মের কথা বলি, তাদের যত প্রেয়ার আছে কোনো কাজ করে আসবে না। ওই বেটা নিজেই সেই লেভেলের জিনিস, বোঝাতে পারলাম? তো যেই ধরনের এন্টিটিকে আপনি দেখেন যে ঝাড়ফুঁক করে, এদের লেভেলটা লো, এমনকি আমাদের হাফেজ সাহেবরাও যদি ফু দেয় না, এমনি যে বাবা আমার মাফ কর। আপনি যদি জিজ্ঞেসও করেন তুই থাকিস কোথায়, বলবো যে আমি ওই গু খেতে থাকি, জানেন, ওইখানে বসে গু খাই, এইভাবে বলবে ডাইরেক্ট। বিশ্বাস করেন, জিজ্ঞেস করেন আপনি যদি এরকম পান। কিন্তু যখনই পিশাচ পাবেন, পিশাচ যে বাতাসে থাকতে পারে, সে কেয়ারই করবে না আপনার কথার, বরং সে আপনাকে ওপেন থ্রেড দিবে যে তারা তোর আমি কি করে দেখ, এবং ঠিকই ক্ষতি করে দেয়, ছাড়ে না। তো সুতরাং যে মাটিতে চলাফেরা করে তার সাথে যে কেউ যা মুছে তা করতে পারে, কিন্তু যার অ্যাবিলিটি রয়েছে বাতাসে থাকার, এর সাথে পারবেন না, মানে তারা পারবে না, আমরাও পারবো না যদি আমাদের ইমান শক্ত না থাকে। এখন আমরা যখন বিশ্বাস করে আল্লাহু আকবার বলি, আপনি বুঝেন, বিশ্বাস করে বলছেন আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, বিশ্বাস, এটা যেটা হাতুড়ির মতো বাড়ি মারে বাতাসের ভেতরে ওদের গায়ে, এটা তো আপনি দেখেন নাই কখন। আপনি বিশ্বাস করলেই দেখবেন একটা শক্তি পাচ্ছেন, যে শক্তির কোনো মানে সীমা নাই, সে শক্তিটা আল্লাহর কাছ থেকে আসে। আমাদের বিশ্বাসই টলমল হয়ে যায়, বুঝেছেন? আমরা বিপদে পড়লে আমাদের বিশ্বাস টলমল হয়ে যায়, আমারও হয়, এটা যে হয় না এমন না। তো যখন তারা তাদের ওই ধর্মের উপরে যখন পড়বে, তখন দেখবেন যে এরকম। এবং ওদের ম্যাক্সিমাম তো কোনো ধর্ম নেই, কোনো ধর্ম নেই। আবার আরেকটা জিনিস কি, ওরা যখন কোনো মানুষের শরীরের ভেতরে চলে আসে না, ইচ্ছায় আসুক বা অনিচ্ছায় আসুক, অনেক সময় ওরা এই আশপাশটা বুঝতে পারে না। যেমন ধরুন, সে সবসময় থাকে পানির ভেতরে অথবা পানির আশপাশে, এখন সে ঘরকে কখনোই চিনতে পারবে না, এই ঘরে আসবাবপত্র সে কখনোই চিনতে পারবে না, এই জায়গাটা তার জন্য একদম অস্থির অবস্থা হয়ে যায়। সে যখন কাউকে পজেস্ট করবে রাস্তা থেকে, ওই পজেশনের প্রক্রিয়ার পরে সে অনেকক্ষণ ধরে কিছু দেখতে পায় না, সে কোথায় ছিল না ছিল। এই রুহুর জায়গায় নিজের চোখ রাখা, মানে সেই এন্টিটি, আমাদের রুহ তো আমাদের শরীরের সাথেই থাকে, আশপাশে থাকে কোথাও, কিন্তু যখন ওই এন্টিটি রুহের জায়গাটা নেওয়ার চেষ্টা করে, এই সময় তো ফাইট চলতে থাকে রুহের সাথে এন্টিটির। তো ওই এন্টিটিও বুঝতে পারে না যে সে আমি আসলাম কোথায়, আবার রুহের সাথে মারামারি চলে, আপনার রুহি তো রুহের সাথে ওর সাথে মারামারি করতে থাকে কন্টিনিউ, যদি একটা সহজ ভাষায় যদি বোঝাই। তো ওই এন্টিটিরা ওইখানে আসার পরে বুঝতে পারে না যে আমি আসলাম কোথায়। আবার যেটা দেখবেন যে কিছু কিছু ছেলে মেয়েদেরকেও একদম অনেক আগে থেকে ধরে ফেলে, 4-5 বছর বয়স থেকে। তো আমাদের কাছে যখন আসে তখন 16-17-20 বছর বয়স, এরকম মেয়ে পেয়েছে যে 20 বছর বয়স মেয়ে, বিবাহিত, কিন্তু ওই পিচাস আসার পরে আর কি হাত পা করে খিচুনি দেয়, হাসে। তো যখন আমরা ধরি তখন আমরা জানতে পারি কি, এই যে অ্যাটাচমেন্ট, এই যে 5 বছর বয়সে প্রথমে তাকে স্পর্শ করেছিল, আজকে 20 বছর, এই 15 বছরের অ্যাটাচমেন্ট তার রক্তের সাথে একেবারে বাইন্ড হয়ে গেছে। সে তার শরীরে কোনায় কোনায় সে যে পৌঁছাতে পারে, কিন্তু সেটা যদি সে 5 বছর বয়সে ভালো মতো যদি তাকে ছাড়া হতো, তাহলে এটা হতে পারতো না কখনো। তো এই যে লং টার্ম ইনফেকশনের কারণে তার যে প্রভাবটা থাকে এই মেয়ের উপরে বা ছেলের উপরে, ওইটা আপনি কখনোই এড়াতে পারবেন না। আপনি পুরোপুরি ঝাড়ফুঁক করে সব ক্লিন করে দিলেন, কিন্তু তারপরেও সে পিচাস আসবেই, হয়তো শরীরে আসবে না, ওই মেয়েটা তাকে দেখবে অথবা ওই ছেলেটা তাকে দেখবে, মানে এটার কোনো শেষ আপনি করতে পারবেন না যদি এরকম লং টাইম ইনফেকশন যদি থাকে। আমার কথা অবিশ্বাস নাও হতে পারে, কিন্তু একবার তদন্ত করতে নামার পরে দেখতে পাবেন যে অনেক জায়গায় গিয়েছে, ঝাড়ফুঁক করার পরেও, ঝাড়ফুঁক করলে ঠিক হয়ে যায়, আবার কয়েকদিন পরে সমস্যা শুরু হয়। পার্মানেন্ট কোনো সলিউশন দুনিয়াতে নাই কোনো কিছুর, যা সমস্যা সব টেম্পোরারি। যখন আপনার হার্টের সমস্যা দেখা যায়, আপনার হার্টে ব্লক পড়ানো হয়, তাই না? টেম্পোরারি না, পার্মানেন্ট সলিউশন হচ্ছে মরণ, তাই না? পার্মানেন্ট সলিউশন হচ্ছে আমাদের মরণ।
এর আগ পর্যন্ত আমরা যত ধরনের ট্রিটমেন্ট করি সেটা হচ্ছে টেম্পোরারি। এই বডির সাথে ওইটার কোনো কানেকশন থাকে না, মানে রুহের সাথে কোনো কানেকশন থাকে না। মরে গেলাম যে দেখুন যে ঘুমোতাম মানুষ, তার রুহটা কই? হয়তো রুহটা শরীরে যে কোনো এক জায়গায় রয়েছে এখন, অথবা সে কোনো পোর্টালের থ্রুতে এমন এক কোথাও চলে গিয়েছে, সে হয়তো অতীতের কোনো অংশ দেখছে, অথবা ভবিষ্যতের কোনো অংশ সে এখন দেখতে পাচ্ছে এই মুহূর্তে। আমরা জানি না, কিন্তু আমরা এই ব্যাখ্যাই দিতে পারি। কারণ আমরা যে স্বপ্নগুলো দেখি, অনেক সময় অতীতের মৃত মানুষগুলোকে দেখি, অথবা অতীতের সেই দৃশ্যগুলোকে দেখি, অথবা ভবিষ্যতে কোনো না কোনো ঝলক আমরা দেখতে পাই, যেটা পরবর্তীতে বাস্তব হয়। তো এই রূপ কোথা যায় এটা আসলে বলা খুব কঠিন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ারের অংশ। এই ব্যাপারে আল্লাহ আমাদের জ্ঞান দেননি। আমরা যখন কোনো কিছুর ব্যাপারে বুঝতে পারবো না, সেটার ব্যাপারে যখন জানার চেষ্টা করব, সেই জ্ঞান পাওয়ার পরে সেটা আমরা হজম করতে পারবো না, তখন আমাদের মানসিক সমস্যা দেখা দেয়। তো বান্দা যখন আল্লাহর কোনো সৃষ্টির কোনো রহস্যের ব্যাপারে জানতে পারে, সেটা বান্দা নিতে পারে না। কারণ বান্দার তো দিল পুলকিত হয়ে গেছে। পুলকিত দিল তখন শুধু আল্লাহর জন্যই, দুনিয়া মানুষের জন্য না। তো ওই দুনিয়া মানুষের কাছে তো মনে হবে যে বেটা পাগল, সারাদিন নাক করে তাকায় থাকে। কিন্তু ওই লোক তো পুলকিত হয়ে আল্লাহর কাছে চলে গেছে এক হিসেবে সে আল্লাহর কাছেই নিজেকে ছেড়ে দিয়েছে। সে হয়তো সারাদিন চোখের সামনে আলোর ঝলকানি দেখছে, আর কিছু দেখছে না। তার ক্ষুধাও লাগে না, পেশাবও ধরে না, পায়খানা ধরে না, গোসলও দরকার পড়ে না। আমরা দেখছি সে পাগল, কিন্তু তার বাস্তবে তার দুনিয়া কীরকম সেটা তো সেই জানে, আর আল্লাহ জানেন। এই হচ্ছে দৃষ্টিভঙ্গির তফাৎ। তা আমি এরকম লোককেও চিনি যিনি মারা গিয়েছেন। তিনি প্রায় 18-19 বছর মসজিদে খেদমত করে গিয়েছেন। তার গ্রামের বাড়িতে তিনি কিছুই করতে পারেন না। তার গ্রামের বাড়িতে তার বেড়ার ঘর ছিল, কিন্তু তিনি কিছুই করতে পারেননি। তিনি কানে শুনতেন না, মানে তিনি শুনতেন, মানে তাকে চিৎকার করে বলতে হতো। তো তিনি 18-19 বছর মসজিদের খেদমত করে গিয়েছেন, মসজিদের খাদেম হয়ে কাজ করেছেন। সবসময় মসজিদের সিঁড়িতে বসে থাকতেন বিকালবেলা। মসজিদের নাম বলে চিনতে পারবেন আপনারা সবাই। মসজিদটা শেওড়াপাড়ার আশপাশে ছিল। তো তো সেখানে তিনি বসে থাকতেন। কিন্তু ঘটনা কি জানেন? তার মৃত্যুর সময় তিনি বাড়িতে ছিলেন। তিনি প্রচণ্ড অসুস্থ, তিনি কয়েকদিন ধরে গোসল করতে পারছিলেন না, এবং তিনি ওই একটা স্টেটে থাকতেন। তো গ্রামের মানুষ তো জানেন, যদি অভাব অনটনের মধ্যে থাকে তারা তার ওই ট্রিটমেন্ট করাতে পারবে না। তো গ্রামের মানুষও আস্তে আস্তে শক্ত দিলের লোক হয়ে যায়। তো সেদিন তিনি উঠলেন সকালবেলা, মানে সকালবেলা কখন উঠেছেন সেটা আমি জানি না, কিন্তু তিনি উঠলেন এবং তাকে উঠতে দেখে স্বাভাবিকভাবে তার স্ত্রী ওইভাবে জিজ্ঞেস করলো কেমন আছেন, কি আসে বিষয়। তো উনি বললেন যে গরম পানি দাও, মানে স্ত্রীকে তুই করে বলতেন, তো বললো যে গরম পানি দাও, গোসল করবো। গোসল করতে করতে উনি বললেন যে তার ওই কাপড়টা বের করতে, মানে তিনি একটা কাপড় রেখেছিলেন যে কাপড়টা অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো। এটা লম্বা জুব্বা টাইপের, পাতলা সুতি কাপড়ের। তো তিনি গোসল করলেন এবং সেই কাপড়টা তিনি পরলেন। কাপড়টা পরে তিনি নামাজ পড়লেন। জানেন, তিনি 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ার পরে তিনি শুয়ে পড়লেন, এবং তিনি শুয়েছেন। তিনি বলছিলেন নামাজ পড়তে উঠে এই যে শুবেন, এই সময়টুকুর মধ্যে তিনি তার স্ত্রী এবং তার ছেলেকে বলছিলেন, কথাটা শুনেন খুব ঠান্ডা মাথায়। তার ছেলেকে উদ্দেশ্য করে বললেন যে তুই তোর মার খেয়াল রাখিস, তোর সামনে দিন খুব ভালো, তোর সামনে দিনগুলো খুব ভালো। আর তার স্ত্রীকে তিনি বললেন, শোনো, আমি একটু পরে মরে যাব, আমাকে এই কাপড়, আমার গা থেকে কাপড় খুলবা না, যে কাপড়টা আমি পরা, মানে তিনি যে সাদা জুব্বাটা পরেছেন এবং যে সাদা প্যান্ট, মানে যে পাজামার মতো পরেছেন, এই কাপড় খুলবা না। এই কাপড়ের উপর দিয়েই, এই কাপড় পরানো অবস্থাতেই আমাকে কাপড় পরিয়ে তারপর আমরা দাফন দিও। বুঝে নেন বাড়ির লোকজন কি মনে করেছে। স্বাভাবিক অনেকদিন ঘুম, সেন্সলেস কন্ডিশনে ছিল। জোহরের নামাজের আজান যে সময় মসজিদে দেয়, ওনাদের মসজিদে মাইক ছিল না, ওই যে মসজিদের বাইরে দাঁড়িয়ে মানে চিৎকার করে যখন আজান দেয়, ওই সময় আল্লাহ ওনার জানটা নিয়ে গেছেন। আপনি আমাকে বলেন এটা কি? এটা কাফের কুফর
কিছু কিছু উন্মাদ তো বলবে যে এটা হয় কেমনে, সে তো উন্মাদ, এই জন্য সে বলে। কিন্তু তিনি কিভাবে বুঝেন? ঠিক এরকম অহরহ চারপাশে, আপনার আমার চারপাশে অনেক অনেক বান্দা আছেন আল্লাহর, যারা বুঝে যে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তারা এইভাবে তৈরি হয়ে নেয়। তিনি মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়েছেন, তারপর তিনি শুয়ে পড়েছিলেন। জোহরে আজানের সময় যখন তাকে জাগাতে আসে, দেখেন নাই, উনি নাই দুনিয়াতে, নিঃশব্দে চলে গেছেন। কোনো আবার দম নেওয়া নেই, এগুলো কিচ্ছু ছিল না। মৃত্যুর আগে মানুষের না এত যখন হার্ট মানে ফুসফুস এক ধরনের শব্দ করে, এটাকে কি ধরনের ব্রিদিং জানি বলে আমি জানি না, বলে গেছে, মানে র্যাটেল ব্রিদিং, এক ধরনের অদ্ভুত শব্দ করে। এই শব্দ শুনলে আপনাকে বুঝতে হবে যে লোক বেশি দিন বাঁচবে না, মানে তার টাইম শুরু হয়ে গেছে। কিন্তু তিনি একদম যে মানুষ, সেই মানুষ, তার 1 ফোঁটা নাপাকিও বের হয়নি। তাকে গোসল করানো হয় এবং তার কথা অনুযায়ী তাকে সে কাপড় পরানো হয়, তারপরে তাকে কাফনে কাপড় পরানো হয় এবং তাকে দাফন দেওয়া হয় সন্ধ্যার আগেই। এটাকে কি বলবেন এখন? তো এটা হচ্ছে ঈমান। আমি যে বললাম যে ঈমান অভাব ছিল তার। এবার আপনি আমাকে বলেন, আপনার টার্গেটটা কি? আমি জানি আমি কি মিন করছি, এটা কিন্তু আপনি বুঝতে পারছেন। আপনাদেরকে আমি কি মিন করছি এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। এখানে কোনো দোষ নাই, এটা তো আপনার আমার দায়িত্ব, পরিবারের ভরণ পোষণ। কিন্তু ঈমান শক্ত, ঈমান শক্ত রাখতে হয়। আমার ঈমান শক্ত না, আপনার ঈমান শক্ত, এটা কেউ বিচার করার অধিকার রাখে না। যে বলবে এই কথা যে ভাই তোমার ঈমান তো বল, কষা একটা চটকানা মারবেন, বাম হাতের উল্টা সাইড দিয়ে একটা চটকানা মারবেন একেবারে। যদি কেউ আপনাকে কখন হাসতেও বলে যে তোর ঈমান দুর্বল, আর কখনো সিরিয়াসলিও বলে যে তোর ঈমান দুর্বল, একটা ঠাস করে একটা চটকানা মারবেন। তো আজকে আমি একটু রুড, ওই যে বললাম না যে মেডিসিনের কারণে না ব্রেনের উপরে কোনো ইফেক্ট নেই, মানে কোনো কন্ট্রোল নাই, যা মন যা তা বলি আজকে, একেবারে ব্রেনলেস। তো এই যে আর কি বললাম, ঈমানের সাথে সাথে ওই যে ওই কথাটা বললাম যে তাদের ওই পিচাস, ওইটার ওই ধর্মাবলম্বী সে ওইটাতে বিশ্বাস করে, পিচাস দেখেই, ওই লো লেভেলের জিনিস দেখেই। হাই লেভেলের জিনিস হলে তারা ও ডিলমিল করে পারে না। বরঞ্চ আমি নিজেও কত কত লোকের হেল্প করেছে, বা সে সনাতনী, তারপরে এখন পর্যন্ত একজন বৌদ্ধ ধর্মের লোক আছে, তারপরে হচ্ছে আপনার ওই কি জানি বলে খ্রিস্টান আছে 3জন 4জনের মতো, শিখ আছে, শিখ আছে না, শিখ, ও যে শিখ ধর্মাবলম্বী একজন আছে, অত বেশি নাই। কিন্তু মনে করুন যে আমরা ঝাড়ফুঁক করি, আমরা যখন বিশ্বাস নিয়ে বলি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা এটা মিন করি, আমরা আসলে আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ শয়তানের হাত থেকে সাহায্য করুন, আমাদেরকে রক্ষা করুন, এটা আমরা আসলে মিন করি। কিন্তু আবার অনেকেও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে কোনো কিছু মিনই করে নাই। এটাই আর কি ব্যাপার। তো আমাদেরকে আর কি ওই সমস্যার দিকে এটা লক্ষ্য রাখতে হয়। তো তারপরে একদিন মানে একটা কমেন্ট ছিল, একজন ভাই জিজ্ঞেস করেছিল যে শয়তানের ধোকা বা কান পড়া এই ব্যাপারটা এটা কি, বা এই ব্যাপারে কি করণীয়। হয়তো তো শয়তানের ধোকায় কে পড়ছে না বলেন? আপনি আমি তো পড়ছি না কন্টিনিউ। যে আজকে যে আমি এই ধরনের ব্যবহারগুলো করছি আপনাদের সাথে, মানে আপনাদের সাথে না, ওই সমস্ত লোকগুলোকে ইঙ্গিত করে, এটা কি আমি হাইপার অ্যাক্টিভ না আজকে? এবং হাইপার অ্যাক্টিভ মানে কি আমাকে কি নবস ধাক্কা দিচ্ছে না, বলছে না যে তুই কর এগুলা, তুই কর, তো যা মন চা তুই কর। আমি তো সেটা করেই যাচ্ছি, আমি তো আসলে কোনো কন্ট্রোল রাখতে পারছি না নিজের উপরে। তা আমার নবস এটা কি শয়তানের একটা পার্ট না? সে এখন আমাকে বলছে না যে তুই কাজ কর। এতদিন কন্ট্রোল রেখেছি, কিন্তু আজকে আর কন্ট্রোল রাখতে পারছি না। এই যে আজকে যখন কন্ট্রোল রাখতে পারছি না, এটাই হয়তো আমার পায়ের মধ্যে একটা কোরালে কোপ হয়ে দাঁড়াতে পারে, বলতে পারে যে লোকটা আসলে একটা বেয়াদব হতে পারি। তো এটাও তো শয়তানের কান পড়া, যে বল, তোর ভিতরে বহুত সত্য বলার ক্ষোভ আছে, বলতে থাক, বলে যা, চিল্লা বলে যা।
তো লাভ কি? এই যে একটা অদ্ভুত শব্দ হচ্ছে, আমি জানি না এই অদ্ভুত শব্দগুলো কোথায় হয়। মনে হয় যে আকাশের উপর দিয়ে বিমান যাচ্ছে, কিন্তু আমি যদি এখন ওই রাডার খুলে কোনো বিমানই দেখাবে না। আমি মাঝে মাঝে বুঝতে পারি না যে এই যে শব্দগুলো বিমান যাওয়ার শব্দ হয় রীতিমতো। আমি শুধু এদিকেই পাই, আর মাঝখানে বেশ কয়েকদিন আমার ওয়াইফে শুনতে পাই, আমি শুনেই ওকে। এবার আমি রাডারটা খুলে দেখাই, আমাদের এই এলাকার অনেক মানুষও শুনে, আমি শুনি এই যে শব্দটা হচ্ছে, মনে হচ্ছে যেন এয়ারপ্লেন মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এয়ারপ্লেন তো চলে যায়, সে তো থাকে না। এই যে শব্দ হচ্ছে এখনো, হয়েই যাচ্ছে। এই যে থামলাম মাত্র, আবার হচ্ছে। হয়েই যাচ্ছে। এই যে ফ্লাইট রাডার খুললাম আমি, আমার অন্য ডিভাইসে কোনো প্লেন নেই আশপাশে, এয়ারপোর্টেও প্লেন নেই এই মুহূর্তে। মানে এয়ারপোর্টে প্লেন আছে, মানে কেউ ল্যান্ড করছে তাও তো না। আমি বুঝি না যে এই অদ্ভুত শব্দগুলো আসে থেকে। তো এই যে কান পড়া ব্যাপারটা, কান পড়া আমাদের কন্টিনিউ দিতে থাকবে, সব সময় দিতে থাকবে, এবং আমরা এটা ফলো করিও। এই বিভিন্নভাবে হাজার হাজার বা কয়েক লক্ষ পদ্ধতি আছে এই কান পড়াগুলো, মানে আমরা শুনি কয়েক লক্ষভাবে, আমরা সেইটাকে ফলো করি। তো এটার আসলে কোনো স্পেসিফিক আলাদা কোনো ভার্সন নাই। এই যে আমি বললাম যে আজকে আমি যা বলে যাচ্ছি, যা মনে চাচ্ছে তা বলে যাচ্ছি, শয়তান আমাকে বলছে, যে বললাম না যে সত্যের ভান্ডার খুলে দে তোর, তুই বলতে থাক, তুই বকর বকর করতে থাক। তো লাভ কি? এই মুহূর্তে আমার কনসিয়াস মাইন্ডটা আমাকে বলছে যে আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম এটা আমার বলা ঠিক হয়নি। কিন্তু বিশ্বাস করেন, আমার মনে হচ্ছে ছাড়ো বলি। তো আমি দুই রকমের বাধা পাচ্ছি এই মুহূর্তে। ব্রেন চাচ্ছে যে আমি বলি, কিন্তু আমার কনসিয়াসটা বলছে যে না বলিস না। দুইটাই। তো এই যে কান পড়া, যেটা আপনার কানে বিভিন্ন জিনিস ঢুকাবে, আপনাকে বিভিন্ন জিনিস উৎসাহ 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 দিবে, এই কাজ কর ওই কাজ কর, বিভিন্ন রকমের খেয়াল ঢুকিয়ে দিবে, এইটার অ্যাগেনস্টে ফাইট করতে হবে। এটা হচ্ছে উইল পাওয়ার। এটা যে বেটা বা বেটি করতে পারে, তারা তো অনেক 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 ভালো কাজ রয়েছে দেখবেন, কারণ তার দ্বারা খারাপ কাজটা হচ্ছে না। এবং যখন আপনি পতিতালয়ে পা দিবেন, আচ্ছা পতিতালয়ে পা দিলেন, কিন্তু পাটা দিয়ে যদি আবার দৌড় দিয়ে পেছনের দিকে চলে যান, সেটা গ্রহণযোগ্য না? নাকি পা দিয়ে ভেতরে ঢোকাটা গ্রহণযোগ্য? আল্লাহ দেখবে না যে আমার এই বান্দা তার শরীরের ভিতরে ফিট করা নফস কারিন সবার সাথে লড়ে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে যতটুকু পেরেছে ঠেকিয়ে ফেরত নিয়ে আসছে। এটাকে আল্লাহ দেখবে না? দেখবে তো। তো আমাদের এই ব্যাটেলটা চালিয়ে যেতে হবে মরার আগ পর্যন্ত। আমরা চেষ্টা করবো। আজকে আমি যদি কোনো উপদেশ দিই না, এটা আমার মুখের উপরে থাপ্পড় মারা মতো হয়ে যাবে, জানেন? কারণ আজকে আমি কোনো উপদেশ ছাড়াই নেগেটিভ কথা বলে গিয়েছি। তো আজকে কোনো উপদেশ দিলে তো সেটা আমার মুখের উপরে চড় মারা হয়ে যাবে। তো আবার শব্দ হচ্ছে, বিশ তো একটা কমেন্ট ছিল, ফাহিম ভাই জিজ্ঞেস করেছিল যে আমি তো পিচাসটাকে মুক্ত করতে গিয়েছিলাম, পিশাচ না পিচাস হবে, মানে এটা দুইটা এন্টিটি ভাই। তো পিচাসটাকে মুক্ত করতে এসেছিলাম, তাহলে সে বাধা দিল কেন? ভাই আপনার বলা উচিত ছিল সে আমাকে পিটাইল কেন? ও মনে করেছে যে ওর সাথে তো অনেক অনেক রকমের জুলুম হয়েছে, তাই না? ওই যে ওদের পরিবার, যে রাজার বংশ আর কি, ওই আগে থেকে যে কয়েকশো বছর আগে থেকে যে জুলুমটা ওদের সাথে হয়েছিল, ওই জুলুমের কথা তো ভুলেনি ওরা। এই জুলুমের কথা তো ওরা ভুলতে পারবে না।
তো এখন যেই উপকার করুক না কেন তাকে সে জুলুমবাজি মনে করবে, উপকারী মনে করবে না। এখন আমাকে তো আমি সে বলেছিল যে ওই জিনিসটাকে যখন দেখতে পাবো তখন সেটাকে ডিসমেন্টাল করতে হবে। এখন ও মনে করেছে কি ওই জিনিস ধরতে পারলে আমি হয়তো ওকে কমান্ড দিব। এখন ওর বয়স, কথার কথা ধরে নিলাম ওর বয়স 600-700 বছর বা 800 বছর। এখন ও কি একটা 30 ঊর্ধ্ব ছেলের গোলামি করবে? প্রশ্ন আসে। তো ওর মাথায় তো এটা সেট করে যে ও হয়তো আমাকে ওর গোলাম বানানোর চিন্তা ভাবনা করছে, এই জন্য সে আমাকে ওই সুযোগটাই দেয়নি। এই জন্য সে আমাকে ভালো মতোই পিটিয়েছে। এবং আরেকটা জিনিস দেখেন, এই যে সত্য মিথ্যা ঘটনা নিয়ে মানুষজন অনেক বলে, এই যে আজকে শয়তান আমাকে খুব ভালো করে আদর করছে আপনাদের সাথে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বলার জন্য, তাও বলি সমস্যা নেই। এই যে সত্য মিথ্যা নিয়ে মানুষজন কথা বলে, আমি যদি বলতাম যে আমি ওইখানে এরকম একটা লোক দেখেছি যে শুয়োরের মতো দেখতে, তার ওই বড় বড় কান, তার নাকের মধ্যে দুল, তার মাথার মধ্যে কী জানি বলে মুকুট, তার হাতে সিঙ্গা বা হ্যান ত্যান বকচকর, এটা বিশ্বাসযোগ্য হতো? কেন এই পিচ ডার্ক অন্ধকার, মাঝে মাঝে 2-1 বজ্রপাত হয়, ওই আলো জাস্ট ফ্ল্যাশ লাইটের মতো কয়েক মিলি সেকেন্ডের। আমি এই কথা বলেছি, ও আমাকে যে ছ্যাঁচড়ায় কেউ, তারপরে হচ্ছে আমাকে যে ফেললো মাটির উপরে, আমার চারপাশে অন্ধকার, আমি হাত টাচ্ছি, আমার মনে হচ্ছে আমি হয়তো কাত হয়ে পড়ে যাচ্ছি অন্ধকারের ভিতরে কোথাও, অন্ধকারই তো চারপাশে। আমি কিভাবে বলবো যে আমাকে এসে ও এইখানে ধরলো, তারপরে উপরে উঠালো, উপরে উঠে ফেলে দিল নিচের দিকে? আমি যে বললাম কথা সেটা কিভাবে বলবো? চারপাশে অন্ধকার না, বৃষ্টি, বাতাস, অন্ধকার, কোনো আলো নাই, আকাশের আলোও তো ক্ষীণ। আর যখন আপনার মার খাবেন, আপনার চোখে নাকে মুখে কাঁদা যাচ্ছে না, তখন তো চোখ তো বন্ধই। আমার ভেতরে ডর ছিল এইটা যে ওই যে মাচার আশপাশে জায়গাটা নিচু, একটা সাইডের নিচু জায়গা রয়েছে অনেক, আমি কি ওইদিকে পড়ে গেলাম কিনা, এই ভয় আমার ভেতরে ছিল। তো আমার কনসিয়াস মাইন্ড আমাকে বারবার বলছিল যে আমি যদি মাচার ভেতরে থাকি তো আমার পিঠের ডান দিক সাইড থেকে একটু কোনাকুনি বরাবর জায়গাটা উঁচু, আর আমার বাম দিক সাইড থেকে একটু কোনা বরাবর জায়গাটা নিচু। তো এই জন্য মানে আন্দাজ করে খালি একটা দিকে বারবার অন্ধকারের মধ্যে হ্যাচড়া ছিলাম নিজেকে। তো ওই কথা তো আর বলি নেই যে আমি কাউকে দেখেছি এরকম দেখতে, বলেছি। ওখানে আমি কীভাবে বুঝলাম আমি সাহেবের মধ্যে মারামারি হয়? এটা বোঝা যায়, মারামারি হয় যে আমি সাহেবের একটা কণ্ঠের শর্ত রয়েছে। আর এই যে মারামারি হচ্ছে এটা তো মানে জাস্ট কি জানি বলে, মাটির উপরে মারামারি করলেও তো, 2টা মানুষ মারামারি করলেও তো সেটা টের পাওয়া যায়, অন্ধকারে পাওয়া যায় না? বৃষ্টি হলো, তারা তো মারামারি করছিল জঙ্গলের ভেতরে, গাছ যে নড়ে চড়ে উঠছিল সেটাও তো টের পাচ্ছিলাম আমি। আর আমি সাহেব তো বারবার 2-1 শব্দ বলে মারামারি করার সময়, আমি তো বুঝি, এই জন্যই বললাম। কিন্তু আমি কি বলেছি যে আমি সাহেব তুলে ওকে আছাড় মেরেছে? কারণ আমি দেখেই নেই কিচ্ছু, পিচ ব্ল্যাক সব, বৃষ্টি, বাতাস, কানের মধ্যে কোনো কিছু আসে না সহজে। আর ডর হচ্ছে কি আমি নিচে পড়ে গেলাম কিনা, এটাই হচ্ছে সত্য জিনিসটা এরকমই। এখন এই অন্ধকারের ভিতরে যদি কারো চেহারা দেখার বর্ণনা দিই তাহলে আমি মিথ্যুক, এটা বুঝতে হবে আপনাকে। তো যেমন ফিরোজ মল্লিক জিজ্ঞেস করেছিল যে মানুষকে জিন ভর করে যেটা, মানে সে মানুষ কী ফিল করে, এটা এক কথা বলা সম্ভব না, কারণ এক এক লেভেলের পজিশনে এক এক রকমের অনুভূতি, এক এক রকমের অবস্থা, এটা স্পেসিফিক একদম বলা একদম কঠিন, সম্ভবই না আসলে ওই স্পেসিফিকভাবে সেটা বলা। তারপর তানভীর ভাই জিজ্ঞেস করেছিল যে কারেন্ট জিনকে আমরা কেন পরাস্ত করতে পারি না, মানে আপনারা বলতে আমাদেরকে উনি বলেছেন। তারপর উনি জিজ্ঞেস করেছিলেন ইবলিশ কি কারিনের অন্তর্ভুক্ত কিনা। তো কারিনের ব্যাপারে তো আমি বলেছি, আমাদেরকে তো আল্লাহই বলেছেন যে সে আমাদের সাথেই থাকে। তো তাকে ওই যে সাধারণ জিনের ক্রাইটেরিয়ার মধ্যে নেওয়া ঠিক না, কারণ এই রহস্যের ব্যাপারে কেউই জানি না আমরা, এটা একটা মিস্টিক্যাল ব্যাপার, বা এটার ব্যাখ্যা দেওয়া সম্ভব না। কিন্তু সে ইবলিশের মেসেজ তো কনভে করে। আল্লাহ বলেছে না
যে সে সবসময় কুমন্ত্রণা দেয়। কুমন্ত্রণা কে দেয়? মহামান্য শক্তিধর ইবলিস সাহেব। তিনি হচ্ছেন কুমন্ত্রণার জন্মদাতা আমার হিসেবে। কারণ তিনি যদি কুমন্ত্রণা না দিত তাহলে বাবা আদম এবং মা হাওয়া ভুল করতেন না। যাই হোক, এটা আল্লাহ খুব ভালো জানেন, কিন্তু সে তো কুমন্ত্রণা দেয়। এবং হতে পারে যে শয়তানের একটা অংশই হচ্ছে কারিন। হয়তো এটাই সে যে আমাদের রগে দৌড়ানোর কথা। কারণ ইবলিস সবার রগে দৌড়াবে না, কারিনই সবার রগে দৌড়াবে। কারণ ইন্ডিভিজুয়াল কারিন সেট করা, তাই না? তো সে রগে দৌড়িয়ে কুমন্ত্রণা দেবে। তো এটা বলা যেতে পারে যে সেই ইবলিশের একটা পার্ট বা সে একটা অংশ। মেটাফরিকলি আপনি ধরতে পারেন যে সেই ইবলিশের একটা অংশ। মনে করুন ইবলিশের ডিএনএর একটা অংশ আমাদের প্রত্যেকের সাথে সেট করা। সে হচ্ছে কারিন বাবাজি। তারপরে হচ্ছে উনি যে বললো যে কারিনকে ডিফিট করা যায় না কেন। দেখেন, আপনি হয়তো আমার সাথে অনেকে তর্ক করবেন, বলবেন যে আমি জানি না কিছু। আমি আমার 10 বছরে দেখেছি কারিনকে ডিফিট করা যায় না। কারিনকে কেন ডিফিট করা যায় না? অনেক সময় কারিনই এই অভিশাপটা বেয়ার করে। যদি কোনো অভিশাপ থাকে সেটা সে বেয়ার করে। আর কারিন কাউকে পজেস করে না। তো ম্যাক্সিমাম টাইমে কারিন হচ্ছে আপনার ওই করে অভিশাপ ক্যারি করে। সে তো তখন ছাড়া গুরু, তাই না? এই ছাড়া গুরু অনেক সময় অভিশাপ ক্যারি করে। আবার অনেক সময় শুনবেন যে দু একজন বলে যে যখন জিন আসর করেছে সে জিনকে জিজ্ঞেস করলে সেই জিন বলে আমি অমুকের কারিন। তো দেখেন, জিনেরা প্রচুর মিথ্যা কথা বলে। এই জন্য আমি আপনাকে একটা কথা বলি, ইবলিশের ডিএনএ কারিন, এবং এই কারিন একে আপনি পরাস্ত করতে পারবেন না। একে যদি আপনি পরাস্ত করতেই পারতেন তাহলে সে মানুষকে কুমন্ত্রণা দিত না। মানে যার কারিন সে তার কুমন্ত্রণা শুনে আকাশ করতো না। একে আপনি ডিফিট করতে পারবেন না, কারণ আমাদের ইমান অনেক দুর্বল। কিন্তু ইমানদারদের সাথে কারিন কিচ্ছুই করতে পারে না। জানেন, ওই ডিএনএ আর কাজ করে না। কারণ ইমানদার যখন ইবাদতে দাঁড়াবে সে জানবে কি আমি আল্লাহর দরবার হাজির হচ্ছি। আর আপনি ইবাদতের সময় দাঁড়াবেন তো আপনার মনে করে দিবে হুজুর আপনার গার্লফ্রেন্ড আপনার মিস করতেছে, আপনার বন্ধু ওইখানে অপেক্ষা করছে, তাড়াতাড়ি নামাজ শেষ করেন। নামাজ শেষ করে বন্ধুর কাছে সে দেখা করতে হবে, দেখা সাক্ষাতে ব্যস্ত হতে হবে। আবার আপনাকে এটাও মনে করে দেবে দোস্তের সাথে যায় গ্রিল খেতে হবে, দোস্তের সাথে যায় বুফে খেতে হবে, দোস্তের সাথে যে এটা করতে হবে, দোস্তের সাথে যে ওইটা করতে হবে। নামাজের সময় সেগুলো মনে করে দিবে। নামাজের সময় সে আপনার ঘুম আনায় দিবে। নামাজের সময় মুখে হাই তুলে দিবে। নামাজের সময় মনে করে দেবে হুজুর আপনার গলায় কিছু বাজছে, একটু কাশি দেন। তখন আপনি দিবেন কি হুদা কাজে, একদম হুদাই এই কাজটা করবেন আপনি। তারপরে আপনারা বলবে কি হুজুর একটু করেন, অহেতুক করেন। তা তো করবেন অহেতুক। বুঝতে পারলাম ব্যাপারটা কিরকম? তো কারিন যখন আপনি দেখবেন যে মসজিদে একজন লোক যখন কোরআন শরীফ পড়ছে এবং পাশে যখন আরেকটা মানুষকে দেখবেন যে সে যখন অন্য কাজে ব্যস্ত, মোবাইল ফোন টিপা, তখনই আপনি বুঝতে পারবেন যে কার কারিন কতখানি অ্যাক্টিভ। মোবাইলে কিন্তু স্ক্রলিং মসজিদে বসেও মানুষ এখন করে। এত ফেসবুকে কি আছে মসজিদে বসে দেখার জন্য? বলেন কি আছে বলেন? ফেসবুকে রিল দেখার কি দরকার ওই সময়? বোঝেন নাই জিনিসটা আর কি এরকম। কারিন মিস্টিরিয়াস ওয়েতে কাজ করে। সে আপনাকে বোঝায় আমি আপনার সবচেয়ে বড় দোস্ত, কিন্তু সে আসলে সবচেয়ে বড় দুশমন। এই মুহূর্তে আমার খুব বেশি হাসতে মনে চাচ্ছে জানেন, হয়তো ওষুধের কারণে। তারপরে যে কাজী মাহমুদ ভাই বলল ও রেল লাইনের কথা, ওই যে রেল লাইন নিয়ে একটু সাবধান করলাম। উনি আর কি এটা বললেন যে যে রেল লাইনের কথা হচ্ছে আর কি, উনি ওই রেল লাইনের আশেপাশে 42 বছর ধরে থাকেন এবং পুরো ঢাকা শহরের সবচেয়ে বড় মাদক ছোঁয়া চালানোর পথ আর কি ওইটা, এটা উনি আর কি বলছেন, কাজী ভাই বলছেন আর কি। এবং ভাঙা ঘরগুলোতে নেশার আসর থাকে। ওনার সবগুলো কথাই সত্য। কাজী মাহমুদ ভাই যেটা বললো এটা সবগুলোই সত্য। এরপর আমাদের তো মনে হয় আরেকজন ভাই ছিলেন সৈয়দ ভাই মনে হয় সম্ভবত, উনিও তো এই এলাকার ব্যাপারে জানেন ভালোই। তারপরে
এই মোহাম্মদ রাকিব খান ভাই জিজ্ঞেস করেছিল যে ভোলা মানে একই পথ মানুষজন যে ঘুরে, একই পথ যে মানুষ বারবার ঘোরাফেরা করে, মানে এটা কিভাবে মানে মানে কে করায় বা পোর্টাল খোলায় কিনা, এটার যে ব্যাখ্যা দিবে ব্যাখ্যাটা না হজমই করতে পারবেন না। কেন বলছি, মানে এটা সবাই পারে না, এক এটা সবাই করতে পারে না, দুই যাদের সাথে সাথে ঘটনাগুলো ঘটে তারা একই রাস্তায় কিন্তু 2 মিনিটের মধ্যে ফেরত আসছে না, তারা কিন্তু একই রাস্তায় 2 মিনিটের ভিতরে ফেরত আসছে না। প্রথম জিনিস আপনাকে বুঝতে হবে, মানে যে রাস্তায় সে ফেরত আসছে একটা সার্টেন টাইম পরে তো সে ফেরত আসছে, বারবার তার আসছে না। 2 মিনিটের মধ্যে তো সেই জায়গায় আসছে না, 5 মিনিট, অন্তত 5 মিনিট। এবং এই 5 মিনিটে একটা গাড়ি কিন্তু 5 কিলোমিটার দূরে যেতে পারে বা 1 কিলোমিটার দূরেও যেতে পারে। এখন আপনি যে জায়গায় বারবার চলে আসছেন সেই জায়গাটায় এন্টিটি করবে কি, আপনাকে দেখাবে রাস্তা আছে, কিন্তু কোনো রাস্তাই নেই যে রাস্তা দিয়ে আপনার গাড়ি ঘোরাচ্ছে আপনাকে দিয়েই। আপনি চোখের সামনে দেখছেন যে পাকা রাস্তা, কিন্তু সে আপনাকে দিয়ে কাঁচা রাস্তায় গাড়ি ঘোরাচ্ছেন। ইভেন আপনি সেই সময় কাঁচা রাস্তার কারণে আপনার গাড়িতে যে ঝাঁকি লাগার কথা, অনেক কিছু লাগার কথা, সেটা তো টের পাবেন না, কারণ এনডিটি আপনার উপরে কন্ট্রোল রেখেছে। তখন দূরে মানে সে আশপাশে থাকা অবস্থায় আপনার উপরে জাদু করতে সক্ষম হয়েছিল বা নিজের ফুটা বা বাতাসটা লাগাতে সক্ষম হয়েছিল, যার কারণে আপনি যে একই রাস্তা ঘুরে আসছেন বারবার, আপনি দেখছেন পাকা রাস্তা কিন্তু আপনি আশপাশের কাঁচা রাস্তা দিয়ে আসছেন, ঘুরে গাড়ি ঘুরিয়ে আসছেন একই জায়গাতে। এটা আপনি টের পাবেন না, কারণ তার কন্ট্রোল পুরোপুরি আপনার উপরে। এবং প্রথমে যখন 2 বা 3 বার এই ঘটনা আপনার সাথে ঘটবে ততক্ষণ আপনি রিয়েলাইজ করবেন যে না আসলে এই ঘটনা ঘটে যাচ্ছে। যেহেতু আসলে এই ঘটনা ঘটে যাচ্ছে তখন তো আপনি গাড়ি একদম জোরে টান দিবেন, তখন তো আপনার উপরে আর জাদুটা কাজ করবে না। তো সে যতক্ষণ পর্যন্ত জাদু রাখতে পেরেছিল অতক্ষণ পর্যন্ত সে গাড়িটা ঘোরাতে পেরেছে। ওই যে বললাম না, শর্টকাট রাস্তা দিয়ে গাড়িটা ঘুরিয়েছে, সে এমনও হতে পারে জঙ্গলের মাঝখান দিয়ে, টের পাবেন না আপনি, কারণ আপনাকে দেখাচ্ছেই সোজা রাস্তা বা পাকা রাস্তা। আপনি সেই ধাক্কাও টের পাবেন না, সেই ঝাঁকিটাও টের পাবেন না। ওইভাবে ঘুরিয়ে গাড়ি একই জায়গায় নিয়ে আসছে, যাতে করে আপনার সেটা কোনো ক্ষতি করতে পারে, সে যাতে আপনার গাড়িটাকে উল্টে দিতে পারে বা আপনার ম্যাক্সিমাম রাস্তার মধ্যে এই ঘটনাই ওরা ঘটায় মানুষের ক্ষতি করার জন্যই। তো যখনই আপনি টের পান, টের পাওয়ার সাথে সাথে সেই হালকা জাদুর প্রভাবটার সাথে সাথে কেটে যায়, আপনার উপরে যে ঘোরটা ছিল সেই ঘোরটা কেটে যায় এবং আপনি ফাস্ট স্পিডে তখন চলে যান সেই জায়গা থেকে, অথবা এন্টিটি আপনার চোখের সামনে চলে আসে, তখনকার হিসাব আলাদা। তো কোনো এন্টিটি পোর্টাল খুলতে পারে না, পোর্টাল খোলা যেমন তো ব্যাপার না ভাই, বিশাল বড় ব্যাপার। একটা গাড়িকে পোর্টাল খুলে ঢুকিয়ে সেই গাড়িকে আবার ওই পোর্টাল অপোজিট এন্ডে পোর্টাল খুলে সেই গাড়িকে আবার একই রাস্তায় পাঠানো, এটা তো সবার দ্বারা সম্ভব না। এটা তো আমার মনে হয় রাস্তার দ্বারা সম্ভব না, কারণ সে যখন আমার সামনে অনেকগুলো গাড়ি নিয়ে চলে আসছিল, গাড়ি বলতে কি এগুলো হচ্ছে ওই যে কি জানি বলে, ওই যে ট্যাঙ্কার, সরি আমি নামও জানি না ঘোড়াটি, তার মধ্যে একটা তো বড় ক্রেনও ছিল। এগুলো তো সে টেলিপোর্ট করে নিয়ে আসে না, এই লোকগুলোকে সে সিস্টেম করে এখানে নিয়ে আসছে। অন্যান্য রাস্তা থাকা অন্যান্য লোকের উপরে সে প্রভাব খাটিয়ে সেই লোকগুলোকে গাড়িতে বসে সেই গাড়ি চালিয়ে নিয়ে আসছে, অথচ ওই লোকগুলো যায় দেখেন যে গাড়ি চালাতেও যায় না, শুধুমাত্র আমাকে থামকে দেওয়ার জন্য, যে দেখ আমি ধরে কি করি। ব্যাপারটা আর কীরকম, তো পোর্টাল খুলতে পারে না আর কি। তারপরে ইহুদিদের নিয়ে এক ভাই বলেছিল যে আপনার ওর তো 2000 বছর আগে থেকেই ছিল, আর ইহুদিদের দুশ্মন, কারণ তারা আমাদের নবীকে মাংসের সাথে বিষ মিশিয়ে খেয়ে দিয়েছিল। এরা হচ্ছে বেঈমান জাতি, বেঈমান। এদের ব্যাপারে আল্লাহই বলেছেন, আর আমাদের কিছু বলা লাগবে না। আল্লাহ যখন এদেরকে বলতে পারে তাহলে আমরা কি। এবং এরা হচ্ছে চরম শত্রু পুরো মানব জাতির জন্য, শুধুমাত্র আমাদের জন্য না। আর ওরা কত বড় শয়তান, যখন মদিনায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যখন যুদ্ধ করার জন্য ব্যস্ত, তারা যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন, মক্কার এই কুরাইশদের সাথে যুদ্ধ করবে, তখন এই বেঈমানেরা আমাদের নবী রাসূলদের পরিবারদের উপরে, তাদের সাহাবাদের পরিবারদের উপরে হামলা করার চিন্তা ভাবনা করে। কত বড় জাহিল! তো এরা জাহিল না, পিছন থেকে হামলা করার চিন্তা করে, মানে তারা মক্কার লোকদের সাথে একটা আতাত মিলিয়ে সেখানে এই ঘটনা ঘটাতে চায়। ওরা মদিনায় বসেছিল কেন? ওরা জানতো না যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে? ওরা তো সবই জানতো, তারপরে ওরা বেইমানিটা কেন করলো? ওদের রক্তের মধ্যেই বেইমানি।
ওদের রক্তেই বেইমানি, ওদের রক্তটাই সম্ভবত না পাক, নইলে এইরকম একটা জাতির দুনিয়াতে থাকারই কথা না। এরা যেইখানে যাবে সেইখানে গান্দাগিরি করবে একেবারে, মানে মানে বেইমানির যে কত লিমিট থাকতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। এরা, আপনার যদি মনে হয় যে এটাই বেইমানির লিমিট, এরা আরেক ধাপ উপরের দিকে চলে যাবে। এরা কত খারাপ, এই যে আমাদের দেশে অনেকে নারীবাদী না, অনেক নারীবাদী দাঁড়িয়ে গেছেন এখন, এরা এত খারাপ, এদের নারীরাও যারা মন্ত্রী মিনিস্টার তারাও গাজাতে মানুষ মরুক কিন্তু তারা অনেক বেশি খুশি হয়। গাজাতে ছোট ছোট বাচ্চারা মরছে তো ওটা খুশি হয়, ওদের নারীরাও খুশি হয়। তারপরেও তো যদি যুদ্ধ টুদ্ধ হয়, আল্লাহ তো তা বলেছেন যে মহিলাদের হাত দিবে না, বৃদ্ধদের হাত দিবে না, শিশুদের হাত দিবে না, প্রত্যেকটা এবল বডি বান্দরকে মেরে ফেলো, যারা মুশরিক, যারা কাফের, কিন্তু তাদের উপর কিছু করবে না। কিন্তু ওরাও কিন্তু যে গাজা যা হচ্ছে এটা সাপোর্ট করে, ওদের মারাও করে, ওদের বোনেরাও করে, ওদের ছেলেরাও করে, ওদের মেয়েরাও করে, ওদের বুড়ারাও করে, বুড়িরাও করে। তো ওদের খতম তো হবেই। খতম হয় নাই? বাক্তে নাসরের হাতে খতম হয় নাই? রোমের হাতে খতম হয় নাই? হবে। রোম না, সম্ভবত পারস্য, যাই হোক, ভুলে গিয়েছে এখন আবার। তো কাটে নাই, কেটেছে তো। আমরা ওদের কোনো শিশুর মৃত্যু দেখলে যেমন সহ্য করতে পারবো না, ঠিক তেমনি গাজার কোনো শিশুর মৃত্যু দেখলে আমি সেটা সহ্য করতে পারবো না, কারণ শিশু তো নিষ্পাপ। কিন্তু সেই শিশুই তো হিটলার হয়, সেই শিশুই তো এরশাদ শিকদার হয়, সেই শিশুই তো জুম্মন হয়। ওই ছোটবেলায় সে নির্দোষ, কিন্তু সে বড় হয়ে হয়ে তো সে ভয়ঙ্কর হয়ে উঠবে। তো ছোটবেলায় মেরে দেওয়া সহজ না, যদি জানতে পারেন আপনি, কিন্তু মারতে পারবেন না, জানেন, কারণ হাতের ওই শক্তি নেই, হাতের সে শক্তি নেই নিরপরাধ কাউকে মারার। এখন নিরপরাধ ব্যক্তি কিন্তু কয়েকদিন পরে যা অপরাধী হয়ে উঠতে পারে, পারে না? পারে। তো তারপরে আবার ওই সানজামুল হক ভাই লিখেছিলেন যে চট্টগ্রামের মাঝেরা কাছিম নিয়ে একটা কথা বলার জন্য, কাছিমগুলো নাকি জিন, মনে হয় ভাই ওগুলো জিন, মানুষজন রটিয়ে দেয় কথাবার্তা। কাছিম কোনো কাছিম ভাই 500 বছরও বাঁচতে পারে, জানেন, নীলতিমি তো আরও বেশি বছরও বাঁচতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় জন্তু যদি বলেন, সে তো নীলতিমি, চোখে দেখেন নাই কিন্তু কত বড় হতে পারে জানেন, কত বিশাল হতে পারে। তো কাছিমের চেয়ে তো বেশি বছর বাঁচতে পারে। তো এগুলোকেও যে আমাদের মা দাদারাই জিন বানিয়ে দেয়, বুঝছেন। তো তারপরে তানভীর সোহাগ ভাই জিজ্ঞেস করেছিল আদমখোরদের ব্যাপারে। আদমখোর দুনিয়াতে এখন অনেক মানুষ আপনি পাবেন যারা ট্রাইবাল, যাদের কাছে শিক্ষা যে পৌঁছায় তারা অসভ্য। আমরা বলি অসভ্য বলার পেছনে কারণ আছে, তারা আপনাকে পুড়িয়ে খেয়ে ফেলতে পারে, এটা ম্যাটারই করে না তাদের কাছে। কেন বললাম এটা? একটা উদাহরণস্বরূপ বললাম শুধুমাত্র। দুনিয়াতে প্রচুর এন্টিটি আছে, জানেন, প্রচুর এন্টিটি আছে যারা এমন কাজ করে যেটা আপনি কল্পনা করতে পারবেন না, কিন্তু তাদের সংখ্যা অবশ্য লিমিট, কারণ বেশি থাকলে তো ঝামেলা। বেশিগুলোকে ওই পারে আটকে রেখেছে ওরা, আটকে রেখেছে। এই পুরো হাইকমান্ডের সিস্টেমটাই ছিল ভালো, কিন্তু এই হারামজাদারা দুনিয়াতে কেওস লাগানো শুরু করে দিয়েছিল ক্ষমতার লোভে এক একজন। মানে এইটা বিল্ট ইন শয়তান তো ভেতরে, এটা সবাই তো বিল্ট ইন শয়তানের কারণে এটা পদচ্যুত হয়ে গেছে। এখন রাজ সাহেব কেন এই কাজগুলো করে নাই বা আগে কেন বাধা দেয় নাই সেটা সেই ভালো জানে। যাই হোক, তো এই যে এন্টিটিরা, এরা মনে করুন যে এরা হচ্ছে বাঘের মতো স্বভাব, এরা হচ্ছে বাঘ বা সিংহের মতো। এরা স্বাভাবিক জিনিস খাবে না কখনো, এরা মাংসাশী হয়, এরা রক্তের ঘ্রাণের পেছনে ছুটে। সংখ্যা খুবই কম, কিন্তু ধরুন যদি বাঘ দুনিয়াতে 500টা থাকে, এই ওরা হয়তো 500টাই আছে। কথার কথা, উদাহরণস্বরূপ বললাম। তো এরা ওই লাশটাকেই পছন্দ করে। এটা জিন্দা মানুষের কাছ থেকে কি খাবে? জিন্দা মানুষকে তো ধরার আগে জিন্দা মানুষ ভেগে যাবে। এবং লাশ থেকে একটা স্মেল ছড়ায়, লাশ তো আপনি বেশিক্ষণ বাইরে রাখতে পারবেন না। কেন রাখতে পারবেন না? কেন? আমাদেরকে বলা হয়েছে কেন যেটা দ্রুত তুমি পৌঁছায় দাও। আপনি একটা লাশ রেখে দেন, পুরোপুরি এটা গলতে এক মাস তো লাগবেই। ওপেনে যদি মানে বিভিন্ন রকমের কন্ডিশনের উপর নির্ভর করে, শীত থাকলে দেরি হবে, গরম থাকলে তাড়াতাড়ি হবে।
গরম থাকলে তাড়াতাড়ি হবে কেন? কারণ ব্যাকটেরিয়া সেই জায়গায় জায়গা পেয়ে যাবে, ইমিডিয়েটলি শরীরের ভিতরে পোকা চলে আসবে। অনেকে বলে এগুলো হচ্ছে ফ্লাই, এগুলো ফ্লাই না, এগুলো হচ্ছে আমাদের শরীরের এই লোমকূপের ভেতরে থাকা পোকাগুলো বা আরও নিচে থাকা পোকাগুলো, যেগুলো আমাদের শরীরকে খেয়ে ফেলে, রাখে না। তো এই যে পোকাগুলো তৈরি হয়, পোকাগুলো বুঝে কীভাবে যে বডি ডিকম্পোজিশন করা শুরু করা দরকার? ওইটা একটা সিগন্যাল যায় না পোকার কাছে যে তুই এখন গ্রো হবি, তুই এখন বড় হবি এবং এই বডিটাকে খেয়ে ফেলবি? ঠিক তেমনি ওরা সেই সিগন্যাল পায়, ওরা বুঝতে পারে। যেমন বাঘ বহু দূর থেকে শিকার টের পায়, এই জন্য ওদেরকে বাঘের সাথে কম্পেয়ার করতে হবে আপনাকে। বাঘ বা এই যে মাংসাশী প্রাণীগুলো যারা বহু দূর থেকে শিকারের গন্ধ টের পায়, এরা টের পায় এবং এরা পিছু নেয় এবং এরা খুব ভালো করেই জানে যে লাশগুলোর সবচেয়ে দারুণ সোর্স কোথায়। অবশ্যই আপনার বাসার সামনে বসে থাকবে না, সে অবশ্যই বসে থাকবে মেডিকেলের সামনে, সে অবশ্যই বসে থাকবে লাশঘরের আশপাশে, সে অবশ্যই বসে থাকবে সেই রুটে যেই রুটে এই ধরনের গাড়িগুলো চলাফেরা করে বেশি। অথবা সে এমন কোনো জায়গায় যে পৌঁছাতে পারবে যেখানে পৌঁছানোর পরে গোরস্থানের ভেতরে সে সহজে ঢুকতে পারবে, কারণ সব গোরস্থানে ঢোকা যায় না, সব গোরস্থানে ঢোকা যায় না। কোনো কোনো জায়গায় গোরস্থানের ভিতরে কিছু কিছু মানুষ জাদুকর্ম করে গোরস্থানে ওদের ঢোকার রাস্তা করে দেয় বিভিন্ন এন্টিটির। সব এন্টিটি মানে গোরস্থানে ঢুকতে পারে না, ভালো এন্টিটিরাই গোরস্থানে বেশি ঢোকে, এমনকি খারাপও ঢোকে, কিন্তু সব খারাপ তো ওই খারাপ না। মানে যেগুলো একেবারে ন্যাক্কারজনক খারাপ, মানে যারা হচ্ছে আসলে নাপাক, সোজা বাংলায়, তারা ঢুকে যাবে। যারা বাতাসে চলাফেরা করে তারা নাপাক না, তাদের সাথে নাপাকই সম্পর্ক নেই, কারণ তারা বাতাসে মিশ্রিত। তো ধরুন এরা আপনার এই লাশের গন্ধ এইভাবে পায় এবং চলে আসে লাশের কাছে। এবং আগে মনে করুন যে ব্যাটার যদি বেশি খিদা থাকে তাহলে ব্যাটা বেশি আগ্রাসী হয়ে ওঠে, ব্যাটার যদি বেশি খিদা থাকে। আর আপনি যদি বলেন যে আদমখোর এরা 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 কি বাতাসে মিশতে পারে না, এরা বাতাসে মিশতে পারে না, এই জন্যই এরা আদমখোর। বাতাসে যারা মিশে তাদের তো আসলে ফিজিক্যালি খাবার খাওয়া দরকার নেই, তারা এই জন্যই তো সুপিরিয়ার, তাদের খাবারের চিন্তাই নেই। তো এরপরে আমাদের গ্রুপে একটা পোস্ট আসছিল, আপনাদের গ্রুপে মিডনাইট হররে। তো পোস্টটা করেছিলেন আরিফুল ইসলাম রাজ ভাই। তো তার প্রথম প্রশ্নটা হচ্ছে, উনি মনে করতেন মানুষ কালো জাদু করলে জিনেরাও কালো জাদুর ফলস্বরূপ যার প্রতি কালো জাদু করা হয়েছে তার উপরে আক্রমণ করে, কিন্তু এখন উনি শুনে যে জিনেরাও কালো জাদু করে, তাহলে এই কালো জাদুর জিনিসটা কিভাবে কাজ করে? যেমন ধরুন অনেক ঘটনাতে তিনি শুনেছেন যে একটি গাছের সুতা বেঁধে দেওয়া হয়েছে এবং যেদিন মারা যাবে ওই লোকটিও মারা যাবে যার উপরে কালো জাদু করা হয়েছে। জিনিসটা কিভাবে কাজ করে? মানে সুতো বেঁধে দিলে মানে সার্টেন টাইম একটা ঘটনা শুরু হয়ে যায়, এরকম। আমার প্রথম প্রশ্ন আর কি, যেটা যে কালো জাদুটা কাজ করে কিভাবে? কালো জাদু মানুষ করে না তো, কালো জাদু মানুষ করে না, মানুষ কি ঘোরাটিম করবে? কালো জাদু মানুষ করে কি গর্হিত কাজ করে আগে নিজেকে সেই জায়গায় নিয়ে যায়, যেই জায়গায় থাকা অবস্থায় সে যদি কোনো খারাপ কাজ করে, নিয়ত করে, কোনো কিছু তৈরি করে, সেটা তারপরে কাজ করার জন্য সেটার পিছনে জিন নিযুক্ত হয়ে যায়। জিন কীভাবে নিযুক্ত হয় আপনি টের পাবেন না অনেক সময়, একজন কয়েকশো রকম পদ্ধতি রয়েছে। এখন সেই সমস্ত পদ্ধতি অ্যাপ্লাই করার পরে যখন ওরা গর্হিত কাজগুলো করে, গর্হিত কাজ করার সাথে সাথেই ওই পোর্টাল বলেন বা সেটা যেটাই হোক, সেটা অ্যাক্টিভেট হলে সেখানে জিন এসে পড়ে। আপনি হয়তো 100 বারে হয়তো 90 বার আপনি জিন দেখবেন না, বা হয়তো বাকি 10 বার আপনি জিন দেখতে পারেন, মানে যে খারাপ কাজগুলো করে। এবং ওরাই ওই ধরনের জিনিসগুলো তৈরি করে ডিএনএর সাথে মিশিয়ে, যে লোককে জাদু করা হবে তার ডিএনএর সাথে মিশিয়ে। ধরুন এই মুহূর্তে একটা মানুষকে মেরে ফেলার জন্য তার চেষ্টা করছে, তো তারা মনে করুন যে তার ওই ডিএনএটাকে যে কোনো জিনিসের সাথে অ্যাটাচ করে দেবে এবং একটা টাইম বোমা সেট করে রাখবে তাদের সে জাদুর হিসেবে, এবং জাদু সেই ব্যক্তিকে অসুস্থ করতে শুরু করবে। মনে করুন যে ওই লোকটাকে তারা যদি চায় যে অসুস্থ হয়েছে করুক বা তার বিপদ আসুক, তাহলে সে অসুস্থ হয়ে যাবে অথবা তার বিপদ আসবে। কিন্তু এখানে একটা মূল শর্ত হচ্ছে যে এখানে তার মৃত্যু লেখা আছে কিনা, তাকদিরে যেটা আছে সেটাই হবে। এখন ওরা লিখে রাখলেই যে মরে যাবে তা না,
কারণ তাকদিরে যদি মৃত্যু না থাকে তাহলে মৃত্যু হবে না। ওদের ওই 100টা কাজের মধ্যে ঝড়ে বক মনের মতো 2-1টা কাজ হয়, ঠিক আছে। আর ওই 2-1টা কাজের ঘটনাই কিন্তু আমরা শুনি যে তিনি সুতা বেঁধে দিয়েছিলেন এবং ওই সুতাটার সার্টেন টাইম পার হওয়ার পরে উনি মারা গিয়েছিলেন। ওই ঘটনাই আমরা শুনি। আমরা কিন্তু ওই ঘটনা খুব কম শুনি, যেটাতে হচ্ছে কি ওই সুতা বেঁধে দেওয়ার পরে ওদের আর ওই জাদু বেশি দিন কাজ করে নাই, জাদু ভেঙে গিয়েছিল অটোমেটিক। আমরা কিন্তু এই ধরনের ঘটনা শুনি না। ওইটাই আর কি শুনি, এটা ঘটে। তো যেগুলো ঘটে সেগুলো 100-র মধ্যে 1টা বা 2টা ঝড়ে বক মরার মতো অবস্থা হয়। জাদু করাও সহজ নয় এবং জাদু সবসময় লাগেও না, কারণ সবার আগে তাকদিরের ব্যাপারটা বুঝতে হবে। এখন এই মুহূর্তে আমাকে আপনি কিছু খাইয়ে আপনার কন্ট্রোলে রাখতে পারেন, কিন্তু বেশি দিন রাখতে পারবেন না, ছুটে যাবে একদিন। তো আপনাকে সেইটা বেশি দিন ধরে রাখার জন্য কন্টিনিউ আমাকে জাদু করে ওই জিনিস খাইয়ে রাখতে হবে। একটা সময় প্রত্যেকটা জিনিসের মেয়াদ চলে যায়। ব্যাপারটা কি ওই রকম। আমরা যেটা শুনি ওই ঘটনা ঘটেছে দেখে শুনি, মানে ব্যাপারটা কি, মানে ঘটনা ঘটার পরে। কিন্তু এমনও ঘটনা আছে যেখানে ঘটনা আসলে ঘটে নাই, কিন্তু সেটা আমরা শুনি না বা সেটা আমাদেরকে কেউ বলে না। তো ওনার 2 নম্বর প্রশ্নের উত্তর আমি দিয়েছি, ওই যে অন্যান্য ধর্মের কথা আর কি, ওই যে জিন, ওইটা আর কি। তারপর তিনি 3 নম্বর একটা প্রশ্ন করেছিলেন। উনি লিখেছেন যে একটা ঘটনায় আমি বলেছিলাম যে আমি সাহেব কোথাও গিয়ে জমজমের পানি নিয়ে এসছে, পুরোপুরি মনে নেই এরকম বলেছিলাম কিনা আমি। তবে এখন ওনার কথা হলো, তারা যে এত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় কিছু জিনিস নিয়ে আসে, যখন জিনেরা না হয় হাওয়ায় মিশে যায়, মানে ওনার কথা হচ্ছে যখন হাওয়ায় মিশে যায় তখন তো আমরা তাদেরকে দেখি না, তাদেরকে কিন্তু তারা সেই জিনিসটা নিয়ে আসে। ধরেন একটা বোতলে, সে বোতল নিয়ে আসলো, কিন্তু ধরুন ওনার কথা হচ্ছে যে মানুষ, আমরা তো দেখি না তাদেরকে। ওনার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এরকম যে তারা তো মিশে থাকে হাওয়াতে, তারা জিনিস কিভাবে ক্যারি করে, এটা তারা কিভাবে নিয়ে আসে। যখন তারা নিয়ে আসে না, আপনি হয়তো বোতল দেখবেন বা ফলমূল দেখবেন, এমন তো না যে ওরা কখনো একটা পিয়ানো উঠিয়ে নিয়ে এসছে। সম্ভব কিন্তু জানেন, একটা ঘরে আমি দেখেছিলাম যে 4টা সোফা সেট একসাথে উঁচা করে রাখা, মানে একটা সোফার উপর আরেকটা সিঙ্গেল সোফার উপর আরেকটা সোফা রাখা, মানে এরকম 4টা রাখা লম্বি। মানুষের পক্ষে সম্ভব না কিন্তু এটা। এখন এটা ওরা পারে। যেমন আমি সাহেব পানি নিয়ে আসেন, তিনি পানি নিয়ে আসেন তার ক্ষমতা বলে, এটা কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। এটা তাদেরকে যদি আমি জিজ্ঞেস করি তারা সেটা আমাদেরকে বুঝাতে পারে না, তারা শুধু এটাই বলে আমরা নিয়ে আসতে পারি, আমরা পানি নিয়ে আসতে পারি, আমরা জিনিসটাকে নিয়ে আসতে পারি। কিন্তু সবাই আবার সব কিছু আনতে পারে না, সব কিছু আনতে। যখন ওই স্পিডে ছুটে আসতে হবে তখন পানি ছাড়া অন্য কোনো কিছু ক্যারি করতে পারে না তারা। পানিকে তারা বিশেষ প্রক্রিয়া নিজের সাথে নিয়ে আসতে পারে এবং নিয়ে এসে সেটা মুহূর্তের মধ্যে আপনার সামনে বোতলে ভরে দিতে পারে। এটা তার জন্য ওয়ান্টুর ব্যাপার। কিন্তু যদি আপনি বলেন যে মিষ্টি নিয়ে আসার জন্য, এটা তারা পারবে না। এটা হয়তো একটা মিষ্টি নিয়ে আসতে পারে, কিন্তু হয়তো 10 কেজি মিষ্টি নিয়ে আসতে পারবে না, আবার 10 কেজি মিষ্টি নিয়েও আসতে পারে। অনেক আগে এটা করেছে। এখন অবশ্য আসল অরিজিনাল প্লেন যাচ্ছে। এখন যদি কোনো শব্দ শুনেন, এটা অরিজিনাল প্লেন, এটা বোঝা যায়। তো ওরা জিনিসপত্র ক্যারি করতে পারে, কিন্তু যদি জিজ্ঞেস করেন ওরা সবসময় সব কিছু ক্যারি করতে পারে না। কিন্তু এটা কোনো ব্যাখ্যা আসলে দেওয়া সম্ভব না, তাদেরকে আসলে জিজ্ঞেস করা যায় না। বিশেষ করে আমি সাহেবকে আমি এগুলো জিজ্ঞেস করি না, এগুলো আমার ভিতরে নাই আসলে। ওনার 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, এটা আমার মনের কৌতূহল, আপনি যদি উত্তর দেন তাহলে ভালো লাগতো। আপনি বলেছিলেন আমি সাহেবের অনেক বয়স, দেখুন তো তারা অনেক বয়স, রাস্তার অনেক বয়স। এখন তাদের থেকে কে বয়সে বড় হবে, এক একজন থেকে এক একজন ছোট হবে, যদি একটু ধারণা দিতেন। আর তাদের বয়সটা আপনি সরাসরি না বলতে চাইলে, কই গেল, আচ্ছা, তাদের বয়সটা যদি আমি সরাসরি বলতে না চাই তাহলে একটু যাতে ধারণা দিই। কারণ রাস আপনাকে একটা ইভেন্টের কথা বলেছিল, সেটা কোন ইভেন্ট ছিল আর সেই ইভেন্টটা কত বছর আগে ছিল আনুমানিক। আর আমি সাহেব থেকে শোনা একটি ইভেন্টের কথা বললাম যেটা অনেক আগের ইভেন্ট, যাতে আমরা তাদের বয়স সম্বন্ধে ধারণা পেতে পারি। অনুরোধ করি দেখুন তো তারা বয়স সম্বন্ধেও একটু ধারণা দেওয়ার জন্য। আমি এটা কখনই করতে পারবো না। রাসার কথা তো আমি বলতেই পারি, রাসের কথা তো আমি বলতেই পারি। এখন বলেছি একবার
আকার ইঙ্গিতে বলেছিলাম একবার, কিন্তু একেবারে স্পেসিফিকলি বলতে পারি না, স্পেসিফিকলি বলা অনুচিত। কারণ ওই যে বললাম না যে ইন্টারনেটে তো পাগলের অভাব নাই, ইন্টারনেটে কিন্তু পাগলের অভাব নাই। যেমন আমি একটা চ্যানেলে ঘুরছিলাম দেখার জন্য কী অবস্থা, সেইখানেও দেখলাম যে লোকজন বলছে সব বানোয়ার ঘটনা বলেন। তো লোকজন এত বানোয়ার ঘটনা পায় থেকে? সবই তো বানোয়াট না। এই যে শ্রোতারা ঘটনা পাঠায় বিভিন্ন প্ল্যাটফর্মে, ওগুলো কি বানোয়াট ঘটনা না? তো মনে করুন যে আমি যদি এখন ওই রাসের বা সাহেবের দেখুন তো তারা ব্যাপারে একটা ইভেন্টের কথা যদি বলি, তখন মানুষ এসে বলবে যে আরে ধুর কি সব পাগল ছাগলের কথাবার্তা, এত বছর বয়স মানুষ বাঁচে নাকি, মানে ওরা বাঁচে নাকি, মানে এই সমস্ত কথা এগুলো অ্যাভয়েড করতে হয়। আকার ইঙ্গিতে কথা বলা যেতেই পারে। এই জন্য তো আমি রাসের বয়সের একটা মোটামুটি ইঙ্গিত আপনি পেতে পারেন। রাসের যে বয়স, তার যে ম্যাসিভ এজ, এটা তো বোঝাই যায় সুপ্রিম লিডারকে আমি তো বলেছিলাম। তো সেখান থেকে ক্যালকুলেট করলে ওর এজটা ম্যাসিভ, কিন্তু ওই বয়সটা তো ম্যাটার করে না আমাদের সাথে। কারণ এই মুহূর্তে দুনিয়ার খেলাফত আমাদের হাতে, আল্লাহর প্রতিনিধি এই মুহূর্তে আমরা। ওরা একসময় ছিল, ওরা এখন আর নাই, এখন আমরা। তো এই জন্য রাসের ইভেন্টের কারণে আপনি বুঝতে পারেন। কিন্তু আমি সাহেবের ইভেন্ট আমি যদি বলি, অথবা দিগন্ত তারা বলি, দিগন্ত তারার কথাও যদি আমি বলি, তো অবভিয়াসলি আমি বলেছিলাম একবার যে ওরা দুই ভাই আপনার পিরামিডের উপরে মানে কি বলে দুষ্টমি করছিল, খেলাধুলা করছিল। তো সেই হিসেবে তো আন্দাজ করা যায়। মানে তার মানে এই না যে সে সময় পিরামিড তৈরি হচ্ছিল, তা না। মানে পিরামিড তৈরি হওয়ার পরও একটা টাইম, তো আপনি ধারণা করতে পারেন, কিন্তু স্পেসিফিকলি বলা অনুচিত, তা মনে হয় না ঠিক। আমি ইচ্ছা করে রাসেরটা বলেছিলাম, কারণ সুপ্রিম লিডারের কন্ডিশনটা না বুঝতে পারলে তাহলে বুঝতে পারতাম না যে এটা স্ট্যাবলিশ হয়েছিল কীভাবে। এই জন্য রাসের কথাটা বলা। এবং সুপ্রিম লিডারের সময়টা যেরকম তিনি যেরকম ছিলেন, ঠিক ওই সময়ও রাসের বয়স মোটামুটি ওদের হিসেবে ওইরকম ছিল। ওরা এন্টিটিদের বয়স অনেক হয়, ম্যাসিভ হয়, ম্যাসিভ। এবং এন্টিটিদেরকে দেখবেন ওরা কিন্তু পাথরের মতো হয়। কেন জানেন? আমাদের ভিতরে যতটুকু মায়া মহব্বত রয়েছে না, কেন রয়েছে জানেন? আমাদের এই স্বল্প আয়ুর কারণে। ওদের তো ম্যাসিভ হায়াত, এই ম্যাসিভ হায়াতের কারণে ওরা সমস্ত কিছু দেখে ফেলেছে, এই জন্য ওরা পাথর, ওদের কাছে ওদের ইমোশন নেই। তো ওনার 5 নম্বর প্রশ্ন হচ্ছে, উনি বলেছেন আপনার কাছ থেকে শুনেছি যে দিগন্ত তারা আগে রাসেল গোলামি করতো বা রাসের আন্ডারে কাজ করতো, এক যুদ্ধে তারা কেবল কেউ সৃষ্টি করতো, কিন্তু এখন তো সে আপনার সাথে চলে। এখন কি সে একেবারে মুমিন? সে কি ইবাদত করে? জিনেরও কি আমাদের মতো ইবাদত করে আমরা যেটা আমি পড়ি? প্রত্যেকটা বান্দার জন্য একই রকম জিনিস। যারা আমরা ইবাদত করি, প্রত্যেকটা বান্দা সে মাকলুক যেই হোক না কেন, এমনকি জড়বস্তু সেও ইবাদত করে একটা ইউনিকভাবে, আমরা জানি না। তো প্রত্যেক বান্দা যারা মুমিন, যারা আল্লাহ রাস্তায় আছে, যারা মুসলমান, প্রত্যেকে ইবাদত করে এবং সেই একই টাইমে, যেই টাইমটা আমাদের জন্য নির্দিষ্ট করা। অনেক মানুষ আবার ইদানিং তর্ক করে যে কোরআনে কি 5 ওয়াক্ত নামাজের মানে আছে কিনা। আমি জানি না, আমার সাথে কেউ রাগ করবে না হয়তো। আমার নবী তো, আমাদের রাসূলই তো 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। তো কোরআনে আল্লাহ ওহী হিসেবে যা দিয়েছেন তার বাইরে অনেক সময় আল্লাহ আমাদের রাসূলকে কিছু কিছু ব্যাপারে বলেছেন, যেগুলো কিন্তু ওই ইবাদতের মধ্যেই পড়ে। ইবাদত যেমন আমরা 5 ওয়াক্ত পড়ি, কীভাবে ওইটা কথা করে না আসে নাকি? আমাদের রাসূল জানে কীভাবে, কারণ ওইটা ওনারা তার কথা, আমাদের জন্য না। ব্যাপারটা বোঝাতে পারলাম? আমাদের সাথে তখন ওইটা ডিসকাস করার দরকার নেই তার, তিনি সেটা বলছেন তার রাসূলকে। এবং রাসূল এখন ইমানের মেইন অংশটা কি? রাসূল যেটা করবে সেটা করতে হবে, তাই না? তো নামাজের কথা 5 ওয়াক্তের কথা লেখা নেই, ঠিক আছে, ভালো কথা। 3 ওয়াক্ত বোঝা যায়, সেটা ঠিক আছে, ভালো কথা। কমান্ড কে দেয়? জিবরাইল আলাইহিস সালাম কমান্ড নিয়ে আসেন, তাই না? আর 5 ওয়াক্ত নামাজ তো মেরাজের যেই তিনি নিয়ে আসছেন। তো মেরাজের বয়ান কি কোরআনে আছে না? ওইভাবে আছে যেভাবে আমাদের রাসূল দেখেছেন, ওইভাবে তো নাই। মেরাজে যে আমাদের রাসূলকে নিয়ে গেছে সেটা তো মানে কথা কোরআনে আছে, কিন্তু মেরাজের যে আসল বয়ান, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখেছেন, সেটা তো তিনি বলতে পারবেন, অন্য কথা না। আল্লাহ তো সেটা বলবেন না আমাদেরকে। আল্লাহ কিন্তু তার এক কথাই যথেষ্ট, তিনি সৃষ্টিকর্তা, যে
তার রাসূলকে তিনি তার কাছে নিয়ে গেছেন, তাকে ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হয়েছে। এটা বুঝতে হবে। তো এই যে ইবাদতের কথাটা যে বললাম, এটা সকলের জন্য সমান। আর রাসের গোলামি করতো না দিগন্ত তারা ছিল যে আপনার ইস্টার্ন হাই কমান্ডের আন্ডারে, এবং তখন ওরা কেউ স্টাডি করতো। এখন যখনই আমাকে কেউ জিজ্ঞেস করে যে দিগন্ত তারা ইবাদত করে কি করে না, আমি এই প্রশ্নটা সবসময় এড়িয়ে যাই। কেন জানেন? আমি ওর ব্যাপারে কিছু কথা কাউকে বলতে চাই না। কিন্তু যখন আপনারা সিরিজ শুনবেন, এটা তো স্পষ্ট যে সেই ইমানের পথে আছে, তাই না? এখন একটা মানুষ তার ইবাদতের ধরন যেরকম হবে, ওই ঠিক ওরকমই একজন মুমিন, সে যদি জিন হয়, তার ইবাদত ধরনও সেম। এখন আমি 5 ওয়াক্ত পড়েই আর দিগন্ত তারা 5 ওয়াক্ত পড়ে কি পড়ে না, এটা যার যার ব্যাপার। কারণ হিসাব নিকাশ আল্লাহর কাছে যে দিয়ে আসতে হবে। কিন্তু নিয়ম এটাই, 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে, কোনো মাফ নাই। কারণ নামাজের হিসাব আলাদা। কারণ আল্লাহর হুকুম, বান্দা তুমি আমার কাছে আসবা দিনে 5 বার। এটা ডিনাই করলে সমস্যা, বিশাল বড় সমস্যা। কিন্তু আমি ইচ্ছে করে বলবো না যে সেটা করে কি করে না, এটা অনুচিত এটা বলা কারোর ব্যাপারে। তো পডকাস্ট আজকে সব ব্রেনলেস কথাবার্তা বললাম, তাই না? আমি ঘটনা বলবো যে ঘটনা বলার মতো ব্রেন ওই পরিমাণ রেডি না। মাথার মধ্যে কোনো ঘটনাই নেই, মাথার মধ্যে শুধুমাত্র রয়েছে কেওস। মনে চায় চিৎকার দাও ইচ্ছা মতো, মনে চায় যাহা মতো তা কর। যদি এখন জিজ্ঞেস করেন, এই মুহূর্তে আমার পুরো শরীর ঘামছে, এখন শুধু একটাই টার্গেট। কারণ আমি পরপর দুই রাত গতকাল রাত এবং তার আগের দিন রাত। কারণ গতকাল রাতটা আমি সাহেব আসার পর আমার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয় কিছু সময়ের ভিতরে, এবং একটা ওষুধ খাওয়ার পরই আমি একেবারে নাই। ওই যে বললাম না, প্রায় 12.5 ঘন্টা ঘুমিয়েছিলাম। তো আমার জীবনে এই প্রথম এরকম একটা সময় আসলো যে গুরুতর শারীরিক অসুস্থতার কারণে টানা 2 রাত আমি নামাজ পড়ি। তা আজকে আমি সেটা পড়বো একটু পরে, এই যে আপনাদের সাথে কথাবার্তা শেষ করে আমার যে ইবাদতের যে অংশটুকু ছিল 2 রাতের, সেটা আমি পূরণ করব। এটা আমার রবের হুকুম আমাদের উপরে, তার ইবাদত করার। আর পডকাস্ট পুরোপুরি ব্রেনলেস আজকে। আমি আবারও বলি, আমাকে মাফ করবেন, কারণ আমার দ্বারা ভুল হয়। আমি তো মানুষ, ভুল হয়। আর ভুল আমাদের লাইফের একটা পার্ট। একজন প্রফেসরেরও ভুল হয়, তার ভুল তার ছাত্রই বের করে। আর একজন বড় বড় শিক্ষিত লোকের ভুলও একজন মূর্খ মানুষ বের করার চেষ্টা করে। আবার একজন মূর্খ মানুষ একটা বড় মানুষের ভুলকেও ধরিয়ে দেয় কিন্তু, মানে শিক্ষিত লোকের ভুলকেও ধরিয়ে দেয়। তো জ্ঞান কোন জায়গায় কার কাছে কোন লেভেলে আছে সেটা বলা মুশকিল। ভুল মূর্খ করে, শিক্ষিত করে, বড় লোক করে, গরিব করে। আর ভালো কাজ বড় লোক করে, গরিব করে, মূর্খ করে, শিক্ষিত করে তো। নইলে কিছু কিছু তো আছে যে গোবরেরও কতখানি গুণাগুণ আছে সেটাও দেখায়। আবার গোবরের সাথে মানে রুটির সাথে গোবর লেপটিয়ে শালা পাঠা কোথাকার একটা স্যান্ডউইচ বানিয়ে খায়। ওরকমও তো আছে না? গরু, কতগুলো গরু, ছাগল, মানুষ টুপি। তো ওইটা আর কি ডিফাইন করে, মানুষের জ্ঞানটাই ডিফাইন করে যে সে মূর্খ নাকি অশিক্ষিত। একজন শিক্ষিত ডাক্তারও যখন আপনাকে বলে যে গরুর পেশাবের মধ্যে এরকম রয়েছে, কিছুই করার নাই। শিক্ষিত ডক্টর হয়েও সেই কাজ করে, তাহলে তার ভিতরে জ্ঞান নাই। কিন্তু ওই জিনিসটাই একজন কৃষক কিন্তু খায় না, একজন ডাক্তার কিন্তু খায়। দেখুন কি পরিমাণে ব্যাক করছে ডাক্তার। সে কৃষক কিন্তু গরুর পেশাবটা খাচ্ছেন, সে জানে যে এটা নাপাক জিনিস। কিন্তু একজন ডক্টর, সে শিক্ষিত, কিন্তু সে তার ওই কাজ দেখানোর জন্য সেই এটা বলে। স্টুপিড হলে যা হয়।
ওইটাই আর কি, যে জ্ঞান সবার কাছেই রয়েছে এবং সেই লোকটা কীভাবে জ্ঞানটাকে সেভাবে ব্যবহার করে তার উপরে নির্ভর করে সেটা। আর এইটুকুই, আজকে একেবারে ব্রেনলেস কথাবার্তা বললাম, এই জন্য আমাকে মাফ করুন। এবং আমি আপনাদেরকে আপডেট দিই, আমি আশা করছি হয়তো আর 2টা দিন আমার সময় লাগবে ওষুধের ভাবটা কেটে যেতে। যেরকম কথাবার্তা বলছি, এই কথাবার্তা থেকে একেবারে ভদ্র মানুষ যেটা আমি, সেই রূপে আসতে আমার 2টা দিন হয়তো লাগতে পারে আরও। তো প্ল্যান হচ্ছে কি, আমি আপনাদেরকে বলি, আলিফ ভাই একটা ঘটনা শেয়ার করবেন তার নিজের, এবং সেই সাথে দারমাইনের কিছু অংশ যাবে, কারণ আমার পক্ষে তো লেখা সম্ভব না। এই যে দেখুন আমি কতটুকু ব্যাককলের মতো আপনাদের সাথে আজকে কথা বলেছি, পাগল ছাগলের মতো। আর আমি মানে লেখার মতো অবস্থাতে নেই, আমার হাত এখন নিজে কাঁপছে, যে ডান হাত কাঁপছে এই যে ওষুধের কারণে আর কি। তো তো ধারমাইনটা এখনও পুরোপুরি লেখা হয়নি, কিন্তু ধারমাইনের কিছু অংশ হলেও আসবে, কারণ আলিফের পক্ষে 1 ঘন্টা বলা সম্ভবই না, কোনো মতোই সম্ভব না। আর হচ্ছে আপনার, আমি বলেছিলাম না যে বাদশার দাদা, আমি একটা কনফিউশনের মধ্যে ছিলাম যে বাদশার দাদা হবে নাকি বাদশাহ হুজুর, মানে ওই যে হুজুর বললাম তাকে আমি বাদশাই বলবো। তো ওই বাদশাহ হুজুর, আপনাদের জন্য আর কি হুজুর যদি বলি, তো বাদশাহ হুজুরের, ওরা যে হুজুর বলতে আমার সমস্যা, অনেক আপত্তি ওরা হুজুর বলতে আমার। যাই হোক, ওই বাদশার কনফিউশন ছিল যে বাচ্চার দাদা হবে না বাবার দাদা হবে। তো কনফিউশনটা আমার দূর হয়, সেটা হচ্ছে বাচ্চার দাদা। তো আলী আহমদ আবদালের ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো। ফার্স্ট জেনারেশনের ঘটনা, ফার্স্ট জেনারেশনের পরে সেকেন্ড জেনারেশনে কোনো ঘটনা ঘটে নেই, ঘটনা ঘটে থার্ড জেনারেশনে বাচ্চার সাথে। তো আলী আহমদ আবদাল ওনার নাম, যদি, তো এই আলী আহমদ আবদাল তিনি হজের জন্য 1930 সালে বা 1932 সালে তিনি রওনা দেন, এবং তখন তারা থাকতেন এই বিহার বর্ডারের আশেপাশে, বাংলাদেশের রংপুর প্রায় আশপাশে, দিনাজপুর আশপাশে কোথাও। তো তিনি যখন আপনার রওনা দেন, সেই সময়টায় রমজান মাস এবং শীতকাল। তো তাদের যে পথ, তাদেরকে যে পথ দেখিয়ে নেবে দিলহাই, তাদের সাথে তো তাকে তো পালকিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। তো তখনকার দ্রুত তো আমরা সবাই জানি কীরকম। তো তারা একটা জঙ্গলের সামনে যে আটকা পড়ে, না আটকা পড়ে বলতে কি, ওইখানে তাদেরকে ক্যাম্পিং করতে হবেই, এছাড়া উপায় নেই। এবং ওই ক্যাম্পিং করতে যেয়ে তারা দেখতে পায় আপনার একটা ইয়ার ভিতরে একটা বজ্রপাত বা কোনো কিছু হওয়ার কারণে একটা গাছ, ওই গাছের সাথে কতগুলো ডেড বডি বাঁধা, এবং এই ডেড বডিগুলোকে আপনার কেউ পুড়িয়ে দিয়েছে এরকম। এবং ওই জঙ্গলের ভিতরে পোড়া গন্ধ, শুধু পোড়া গন্ধ। তো ওইটাই আর কি, ওইখান থেকে শুরু। ওইটা আপনাদেরকে আমি শোনাবো ইনশাল্লাহ, ওটা 2 ঘন্টা পার হয়ে যাবে ঘটনাটা। শুধু আলী আহমদ আবদালের ঘটনা এটি বলবো, কারণ এটা উনি আবার ওনাদের পারিবারিক কিতাবে লিখে দিয়ে গিয়েছিলেন। ওনার ওই পারিবারিক কিতাবটা আমি পেয়েছিলাম, কিন্তু আমি ওই উর্দু ভাষাটা এবং অনেক পুরাতন কাগজে লেখার কারণে এটা আমি বুঝতে পারিনি। এটা আমাকে বোঝাতে সাহায্য করেছেন আমির সাহেব। তো আপনার আলী আহমদ আবদালের এই ঘটনাটা শোনাবো, সেটা হচ্ছে 2 ঘন্টা পার হয়ে যাবে আশা করি। রহিম হুজুরের ঘটনা থাকবে। ঈদে আমরা একটা পর্ব করব, কারণ কোরবানির ঈদ, এখানে মাল্টিপল পর্ব করার কোনো লাভ নেই। এবং পরবর্তীতে বৃহস্পতিবার হয়তো অন্য একটা ঘটনা হয়তো আপনারা শুনতে পাবেন। কিন্তু ঈদ তো আল্লাহর রহমতে শনিবার দিন রাতে। তো রবিবার দিন আবার আমরা মিডনাইটে আপনাদের সাথে দেখা করব। মিডনাইটে কিন্তু আপনাদের জন্য থাকবে রেভরেনের একটা পার্ট, কারণ টাইমলাইন মেনটেন রেখে আমি ঘটনা বলে দিচ্ছি। তো এই রেভরেনের কারণে আমি অনেক কিছু জানতে পারি, যে জিনিস আমার কাছে লুকানো ছিল, এই রেভরেন আমার কাছে পুরো সিক্রেট খুলে দেয়, যার কারণে এই রেভরেনের কারণে কিন্তু আমি সাহস পাই যে একটা কাজ করার। তো ওই ঘটনাটা আপনারা শুনবেন ইনশাল্লাহ মিডনাইটে। তো যদি 2 পর্ব আশা অনেকে থাকতে পারে, মায়াতে 1 পর্ব হলো শনিবার দিন, পরের দিন তো রোববার দিন রেভরেনের পার্টটাই শুনতে পাবেন ইনশাল্লাহ মিডনাইটে। তো এই ছিল, অনেকগুলো কথাবার্তা বললাম, আমাকে মাফ করবেন। আমি ওষুধের ইয়ার ভিতরে রয়েছে, প্রভাবের ভিতরে রয়েছে। আর এখন এমন একটা অবস্থা যে এখন আমার কোনো মতে ঘুম আসবে না, আমার ব্রেন হাইপারলি অ্যাক্টিভ এখন, কারণ মাথার মধ্যে কোনো চাপ নাই, কোনো কিছু নাই। ঘাড়ের ব্যথাটাও চলে গিয়েছে, ঘাড়ের ব্যথা থেকে মাথার ভিতরে ভয়ঙ্কর
ভয়ঙ্কর রকমের একটা চাপ এসেছিল। আমার মনে হচ্ছিল যে আমার ব্রেনের ভিতরে বিস্ফোরণ হয়ে গেছে, আমার মাথার খড়িটা উড়ে চলে গেছে, আমার ব্রেন বাইরে বেরিয়ে আসছে, এরকম মনে হচ্ছিল আমার ওই সময়। তো যাই হোক, আমি বিদায় নিই এবং আমাকে মাফ করেন। আমি আবারও বলি, আমাকে মাফ করেন। আমি রুডলি অনেক কথাবার্তা বলেছি যেটা আমার স্বভাবের মধ্যে নেই, কিন্তু ওই কথাগুলো আমি মিন করি। আমি যেটা বলেছি যে আমি ভৌতিকতা বা মায়ের ব্যাপারে আমি যেটা বলেছি যে আমার ঘটনা যেভাবে যাবে, আমি যেটা বলেছি এইভাবেই যাবে। আমি যে শব্দগুলোর জন্য আমাকে অনেক কথা শুনিয়েছে সেই শব্দগুলো আমি আর ব্যবহারই করবো না কোনোদিন আলিফের কণ্ঠে, কিন্তু আমার ঘটনা যাবে যেমন অন্যান্যদের ঘটনা গিয়েছে। মারিয়া থেকে শুরু করে রুবি, মাইমুনা, দাদা, বিভিন্ন বলেছি, অনেক ঘটনা বলেছি, কোনো কিছু শেষ নেই, বলে যাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলে আমাকে মাফ করে দিবেন আমার আজকের এই ব্রেইনলেস কথাবার্তার জন্য। আল্লাহ হাফেজ।